হ্যালো এভরিওয়ান, কি অবস্থা ভাইরা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম আমাদের বীজগণিতিক উচ্চতর গণিতের বীজগণিতিক রাশি ক্লাসের দ্বিতীয় খণ্ডে, পার্ট 2 ক্লাসে। ইতিমধ্যে তোমাদের পার্ট 1 ক্লাস দিয়ে দিছি আমি। তো পার্ট 1 ক্লাসের আমাদের কিছু অংশ বাকি ছিল, যে অংশটাই তোমাদের সব থেকে ঝামেলা হয় এই চ্যাপ্টারের জন্য। এটা হচ্ছে কি বলতো? আংশিক ভগ্নাংশ, রাইট? তো আজকের এই দ্বিতীয় পার্ট ক্লাসে আমাদের এই আংশিক ভগ্নাংশের ফার্স্ট টু লাস্ট আমরা ক্লিয়ার করব। আশা করি তোমরা আজকের ক্লাসের পর থেকে আংশিক ভগ্নাংশ নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আর এই কনসেপ্টটা আমাদের ধরো এসএসসি লেভেলেও লাগে। ইভেন তোমাদের হচ্ছে যখন তোমরা এইচএসসি লেভেলে উঠবা, এইচএসসি লেভেলে উঠেও এই পার্টটা আমাদের অনেক জায়গায় কাজে লাগে। যখন তোমরা হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের কাজে লাগে, তো ওই ক্ষেত্রে আমাদের ধরো কিছু 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 জায়গায় আমাদের এই যে আংশিক ভগ্নাংশের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের ধরো বীজগণিতের ক্ষেত্রে এই আংশিক ভগ্নাংশের কনসেপ্টটা একদম ফুলি ক্লিয়ার থাকা উচিত। তো বুঝতে পারছো আমাদের এটা কতটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। আজকের পর থেকে ধরো তোমাদের এই বীজগাণিতিক রাশি উচ্চতর গণিতের যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে এইটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। যদি পার্ট 1 আর পার্ট 2 ফুললি কভার করতে পারো, তাহলে পরীক্ষার জন্য তোমাদের 100% প্রিপারেশন এখানে হয়ে যাবে। জাস্ট তোমরা বাসায় বসে কিছু সিকিউ সলভ করলে এনাফ। ওকে, কথা না বাড়াই, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। কেমন তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আমাদের ক্লাসের জন্য? আচ্ছা, এই আমাদের ক্লাসটা স্টার্টের ক্ষেত্রে প্রথমে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখতে হয়। এটা হচ্ছে তোমাদের বিশেষ বীজগাণিতিক সূত্র। কি বললাম? বিশেষ বীজগাণিতিক সূত্র। তোমরা ধরো বীজগণিতের অনেক সূত্র শিখে আসছো না? এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব, অনেক কিছু অনেক ফর্মুলা তোমরা শিখে আসছো। তো এই বীজগণিতের ক্ষেত্রে আমাদের একটা খুবই স্পেশাল একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হয়। এই ফর্মুলাটা কি দেখো? এই ফর্মুলাটা হচ্ছে এমন যে ধরো এ কিউব প্লাস, আমি এটাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস মাইনাস সি এ বি সি, এটা ইজ ইকুয়াল টু লেখা যায় এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি এ বি সি ইজ ইকুয়াল টু লেখা যায় যে এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এই যে ফর্মুলাটা আমি লিখলাম, অনেক অনেক ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমাদের বলা হচ্ছে বীজগাণিতিক বিশেষ সূত্র। কেন বিশেষ সূত্র জানো? তোমরা এই ফর্মুলা দিয়ে তোমাদের এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ এর একটা কোশ্চেন আসার সম্ভাবনা 99% থাকে প্রতিবারে। সৃজনশীলে তোমাদের খতে বা গতে যে কোনো একটা জায়গায় এটা আসে, আর আরেকটা পার্টে তোমার আংশিক ভগ্নাংশ থেকে চলে আসে। তো তোমাদের এই ফর্মুলাটা থেকে একটু ভালো করে বেসিকটা জানতে হবে। এই ফর্মুলা প্রুফ আছে, বাট প্রুফ জানার দরকার নেই আপাতত তোমার। হ্যাঁ, তবে এই যে আমি যে বীজগাণিতিক রাশির বিশেষ ফর্মুলা লিখলাম না, এটা হচ্ছে আমাদের সূত্র। এর একটা আমাদের অনুসিদ্ধান্ত আছে। প্রত্যেকটা সূত্রকে যদি আমি একটু রিফর্ম করি, তাহলে ওর একটা নতুন ফর্মুলা পেয়ে যাই, সেটাকে আমাদের অনুসিদ্ধান্ত আকারে নাম বলতে পারি বা করোলারি। আচ্ছা দেখো, এটাকে আমি যদি একটু এভাবে সিম্পলিফাই করি কেমন হয়? এটা ইজ ইকুয়াল টু, ধরো আমি লিখলাম যে সবগুলাতে হাফ দিলাম সামনে, দিয়ে এ প্লাস বি প্লাস সি, যদি হাফ দাও তাহলে এখানে কি সবার সাথে 2 গুণন হয়ে যাবে না বলো তো? তাহলে হবে কি বলো, 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, রাইট? এটা হচ্ছে না বলো তো? আচ্ছা, তারপর কি লেখা যায় বলো তো? তুমি এই হাফটাকে বাহিরেই রাখো, এখানে কি দেখা যায় a প্লাস বি প্লাস সি। এখানে দেখো, তুমি এই জায়গাটাকে একটু রিঅ্যারেঞ্জ করো। কিভাবে রিঅ্যারেঞ্জ করো? তুমি কি করবা, এই যে 2a স্কোয়ার থেকে একটা স্কোয়ার লেখো, আর এই যে মাইনাস 2ab থেকে তুমি মাইনাস 2ab এখানে লেখো মাইনাস 2ab, আর এই যে 2b স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার লেখো। এটা একটা পোর্শন হয়ে গেল। তারপর দেখো, এখানে তো একটা স্কোয়ারের মধ্যে একটা স্কোয়ার লিখছে, আরেকটা স্কোয়ার লেখো তো। কি লেখা যায়? তুমি এখানে লিখতে পারো যে একটা স্কোয়ারের জায়গায় তুমি আরেকটা স্কোয়ার এখানে লেখো। তার আগে লেখো এখানে তুমি এবি নিছো, তারপর কি বিসি আছে না? তো তুমি আগে বি স্কোয়ারটা তুমি হচ্ছে বি স্কোয়ারটা লেখো এখানে। বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার ছিল, বি স্কোয়ার আর মাইনাস 2bc। এখানে দেখো সি যেহেতু আছে আমাদের, 2c স্কোয়ার থেকে একটা সি স্কোয়ার লেখো।
স্কোয়ার লিখছি। আচ্ছা, তারপর দেখো আমাদের আরেকটা পোর্শন বাকি আছে, সেটা হচ্ছে 2CA, মানে সি অ্যান্ড এ। এখানে তো একটা স্কোয়ার লিখছো, তাহলে আরো একটা স্কোয়ার বাকি আছে। এখানে 2C স্কোয়ার থেকে তুমি একটা সি স্কোয়ার লিখছো, আর একটা সি স্কোয়ার বাকি আছে। তো তুমি এখানে কি লিখতে পারো আবার, যে কোথায় লিখি, একটু নিচে লিখে, কারণ এটাকে একটু ছোট করি, বুঝলে, এই জায়গাটা কাজে দিবে। জায়গাটা আমাদের অনেকটা নিয়ে নিচ্ছে। দেখো খুবই মনোযোগ দাও, এটা কিন্তু আমাদের মানে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। দেখো এখান থেকে তুমি এখন কি লিখবা, প্লাস আমাদের 2CA মানে একটা কি, একটা সি স্কোয়ার লেখো, বা একটা তুমি এ লিখতে পারতা, সি স্কোয়ার লিখলাম, মাইনাস 2CA, তারপরে কি থাকে বলো, 2 স্কোয়ার থেকে একটা স্কোয়ার। হ্যাঁ লিখছি, এটা তো লেখা যায়। এখন দেখো একটা মজার একটা বিষয় এখানে ঘটে গেছে, এটা হচ্ছে কি, এইখান থেকে দেখো এই জায়গাটা একটা ফর্মুলা পড়ে গেছে। তারপর দেখো কি, তারপর আমাদের আরেকটা ফর্মুলা পড়ে গেছে এইখান থেকে, এই জায়গা থেকে এটা একটা ফর্মুলা পড়ে গেছে। তারপর দেখো তো কি, তারপর তুমি এইখান থেকে আরেকটা ফর্মুলা পড়ে গেছে। এটাকে একটু অন্য কালার দিয়ে দিই। আমাদের কয়টা জায়গায় ফর্মুলা পড়ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর কি বলো, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তো এখান থেকে তুমি কি লিখতে পারো বলো, a মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার। তুমি এটা লিখতে পারো? হ্যাঁ অবশ্যই পারো। তুমি এখানে কি লিখতে পারো, হাফ এ প্লাস বি প্লাস সি ইন্টু, তাহলে এখানে কি লেখা যায় বলো, সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে কি লেখা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর কি বলো, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার। দেখো আংশিক ভগ্নাংশে যাওয়ার পূর্বে আমরা এই পার্টটা একটু শিখে রাখি, কারণ কি জানো, এই জায়গা থেকে এটা আমাদের কোশ্চেন আসে। আংশিক ভগ্নাংশ কিছুক্ষণ পরে স্টার্ট করব, তোমরা আজকের ক্লাসের মাধ্যমে আংশিক ভগ্নাংশ ফুল কভার করতে পারবা। তার আগে এই বিশেষ সূত্রটাকে নিয়ে একটু আমরা আলোচনা করে দেখি কি কি আমরা পাইতে পারি। এখন দেখো তুমি এখানে যে জিনিসটা পাইলা, এই যে এখানে এই পার্টটার জন্যই তুমি আরেকটা ফর্মুলা কি পাইলা বলো, দেখো তো, এইটা সমান সমানই আরেকটা কি জিনিস লেখা যাচ্ছে, যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু হাফ এ প্লাস বি প্লাস সি, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখছি a মাইনাস বি হোল স্কয়ার ইন্টু বি মাইনাস সি হোল স্কয়ার ইন্টু সি মাইনাস এ হোল স্কয়ার। তার মানে দেখো এটা ছিল আমাদের মেইন ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমি দুইটা লাইন করে আরেকটা জায়গায় নিয়ে আসছি, সেটা হচ্ছে কি বলতো, আরেকটা ফর্মুলা। আর এই ফর্মুলাটাকে তখন আমরা স্পেশাল নাম দেব, তখন একে বলবো আমরা কি বলো, অনুসিদ্ধান্ত। এইটার অনুসিদ্ধান্ত, এই সূত্রর অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত, বুঝছো? এই যে দুইটা ফর্মুলা, তার মধ্যে তুমি এই উপরেরটা আছে না, এই উপরেরটা তুমি সরাসরি ইউজ করতে পারবা, এই উপরেরটা তুমি একদম সরাসরি ইউজ করতে পারবা, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু কিন্তু তুমি নিচেরটাকে সরাসরি ইউজ করতে পারবা না। দেখো ফর্মুলা থেকে আমাদের চলে আসছে, যখন ম্যাথ করতে হবে তখন আমাদের করতে হবে কি জানো, এই জায়গা থেকে এই দুটা লাইন করার পরে এই জায়গায় চলে আসতে হবে। ম্যাথ করবো তখন বুঝতে পারবা। তোমরা যা চোখ বন্ধ করে এই দুটা জিনিস মুখস্থ করে ফেলো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। খুব ইজি, জাস্ট একবার যদি মনোযোগ দিয়ে দেখো আর ভুল হবে না। ক্লিয়ার? এই দুটো জিনিস মাথায় রাখো, কেমন? যদি এই দুটো জিনিস মাথায় থেকে যায় তাহলে আমরা ম্যাথে চলে যাই, তাহলে দেখবো আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে দম। আচ্ছা, বিশেষ বীজগাণিতিক রাশির একটা ম্যাথ দেওয়া আছে, দেখো কি ম্যাথ দেওয়া আছে বলতো, যদি যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইজ ইকুয়াল টু 3abc, এটা প্রুভ করো। এটা আমাদের প্রুভ করতে বল, এটা আমাদের প্রুভ করতে, প্রুভ দ্যাট। আচ্ছা কি প্রুভ করতে বলছে, এটা তুমি বুঝছি যে a কিউব বি কিউব সি কিউব এই টার্মটা আছে, তো আমরা কি লিখবো বলো তো? প্রথমটার জন্য আমরা প্রথমে লিখবো যে উই নো, বা আমরা জানি, আমরা লিখবো, তোমরা বাংলা লিখবা, আমি একটু ইংলিশ প্র্যাকটিস করি। হ্যাঁ, উই নো, আমরা জানি, কি জানি বলো, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ফর্মুলাটা লেখো, মাইনাস 3abc ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো, এ প্লাস বি প্লাস সি তিনটার যোগফল, তারপর ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা কি লেখা যায় বলো?
এটা লেখা যায়? এটা লিখতে পারো, চোখ বন্ধ করে লিখতে পারো, রাইট? আচ্ছা, এখান থেকে আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে বলো তো? কোশ্চেনে কি দেওয়া আছে? যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো? দেওয়া আছে এই যে দেখো, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই যে টার্মটা আমাদের দেওয়া আছে, এই টার্মটাকে আমরা ইউজ করব। এই টার্মটাকে ইউজ করব। কিভাবে ইউজ করবো দেখো তো? এইটা যদি 0 হয় তার মানে অবভিয়াসলি এইটা কি 0 বোঝাচ্ছে না বলো তো? এটাকে তো বোঝাচ্ছে 0, এটাই তো 0 না? এটা তো 0। আচ্ছা, 0-র সাথে কোনো কিছু গুণ করলে কি হয়? 0ই তো হয়। আমি কি এটা লিখতে পারি বলো? এটার পরে আমি কি লিখতে পারি? যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু, এইটা মানে 0, কোশ্চেনে বলছে তাহলে 0, এটা ইন্টু গুণ করার দরকার আছে আমাদের? নাই। 0-র সাথে যত কিছুই গুণ করো, 0 একটা খাদক, যা দিবা সব খায়, মানে এর কোনো মানে পরিবর্তন করে, একদম 0 0ই থাকে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি, খুব সুন্দর, এটা 0। আচ্ছা, তারপর দেখো এই মাইনাস 3abcটা কিন্তু অবশ্যই পার করে দিতে পারো, পারো না? তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 3abc পাশে চলে গেলে 3abc। তাহলে এইটা আমাদের প্রুফ, বলো? এটা আমাদের প্রুফ না? এটা কি প্রুফ হয়ে গেছে? দেখো, এটা আমাদের প্রুফ। কিভাবে করলাম বলো? জাস্ট ফর্মুলা যেটা জানি ওইটা আগে লিখবা, লিখে যেটার ভ্যালু দেওয়া আছে এটাকে আমি ইনপুট দিছি এখানে, এইটাকে এখানে ইনপুট দিয়ে আমরা ম্যাথটাকে সুন্দরভাবে প্রুভ করছি। ইজি না বলো? আর পরের লাইনটা দেখো তো, পরের লাইনটা দেখো কি বলছে? যদি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc হয়, মানে বলছে যদি যদি আমাদের এইটা হয়, যদি এই যে a কিউব বি কিউব সি কিউব ইজ ইকুয়াল টু 3abc হয়, তাহলে তুমি প্রুভ করো যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 অথবা a ইজ ইকুয়াল টু বি, বি ইজ ইকুয়াল টু সি। আসলে মানে এই ম্যাথটাই দুইভাবে ঘুরাই দিতে পারে। তার মধ্যে একটা ভার্সন দেখলাম, আরেকটা ভার্সন বলছে যদি এই এরকম a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc থাকে, এই দুটো জিনিস শুরু ইজি। ভয় পায় না আমরা? তাহলে আমরা আমাদের ম্যাথটাতে চলে যাই। তো তোমার কোশ্চেনে কি দেওয়া আছে সেটা আগে লেখো। কোশ্চেনে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে মানে দ্বিতীয় কোশ্চেন কিন্তু আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc, এটা দেওয়া আছে না? আচ্ছা, যেটা দেওয়া থাকে তাহলে তুমি এটাকে একটু আগে এক জায়গায় লিখ, আমাদের দেওয়া আছে, এটাকে এখানে রাখো, দেওয়া আছে। এরপরে আমাদের কি বের করতে বলছে? a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 প্রুভ করো, আর a ইজ ইকুয়াল টু বি, বি ইজ ইকুয়াল টু সি, সি ইজ ইকুয়াল টু এ প্রুভ করো। আচ্ছা, তাহলে আমরা করি। দেখো তো, আমরা যে জিনিসটা লিখছিলাম ওর একটা অনুসিদ্ধান্ত শিখছিলাম না? a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব, তারপর কি বলো বলো? সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু, এইবার তোমরা কি লিখবা? অনুসিদ্ধান্তটা লিখবা। আসলে ফর্মুলা থেকে অনুসিদ্ধান্ত পরের লাইনে আসতে হবে, তো তোমরা ফর্মুলাটা লেখার পরে একদম ডিরেক্ট অনুসিদ্ধান্তটা লিখতে পারবা। মানে এখনকার ক্ষেত্রে মানে এটা তোমাদের নিয়ে আসতে হবে, বাট আমি বারবার এটা প্রুভে যাচ্ছি না, প্রুভ তো তোমাদের দেখাইছি। তো তোমরা লিখবা হাফ এ বি সি, তারপর কি বলো? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, তারপর কি বলো? সি। আচ্ছা, মাঝখানে মাঝখানে আমি একটা মানে ফর্মুলাতে একটা জিনিসে কাজ দেইনি, দেখছো? কি বড় একটা ঝামেলা করে ফেলছি আমি, কি বড় একটা ঝামেলা করছি। লিখছিলাম এই যে এই প্লাসটা কোথায় গেল? হ্যাঁ, এই প্লাসটা কোথায় গেছে? এই যে এই প্লাসটা এটা চোখে পড়ে নাই আমার? তোমাদেরও কি চোখে পড়ে নাই? তোমরা একটু বলতা তো। হ্যাঁ, আচ্ছা, এই ফর্মুলাটা তোমরা লিখবা, এটা আমাদের অনুসিদ্ধান্ত। তো তারপর এখানে আসো, দেখো a মাইনাস বি হোল স্কোয়ার এখানে প্লাস, তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার এখানে পরে সি মাইনাস এ। আমাদের বলতে হবে তো, ধরো আমাদের কিছু মিস্টেক হতেই পারে এখানে দেখার সময়। তাহলে দেখো এইটা তুমি লিখতে পারো। তো কোশ্চেনে কি বলছে এখানে দেখো তো, হ্যাঁ দেখো যে a কিউব প্লাস বি কিউব
ইজ ইকুয়াল এ কিউব প্লাস বি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। তো তুমি এই যে এই জায়গাটার বদলে কি তুমি 3abc লিখতে পারো। আচ্ছা যদি তুমি 3abc লিখতে পারো তাহলে এটা কত 3abc, এখানে ছিল মাইনাস 3abc রাইট। আচ্ছা তারপর দেখো তুমি এখানে কি পাচ্ছি আমরা হাফ a প্লাস বি প্লাস সি রাইট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? এটা লেখা যায়, দেখছো একটু উপরে চলে যায় কেন, এটা উপরে চলে যাচ্ছে কেন, নিচে নামাই, সুন্দর দেখা যায়। দেখো এটা লেখা যায় না। আচ্ছা এইটা ইজ ইকুয়াল টু কত, এইটা আর এটা তো সেম, আমাদের চলে যাচ্ছে 0, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে 0 এই 2 এটাকে আমাদের কোনো কাজে লাগতেছে না, তাহলে 0 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি a প্লাস বি প্লাস সি। আচ্ছা আমি এটা কপি করে দিলেই তো হয়ে যাচ্ছে, তাহলে আমি এটাকে যদি কপি করে দেই তাহলেই তো হয়, বারবার তো লেখার দরকার, তোমরা তো কপি করতে পারবো না, আমাদের কি করতে হবে, লিখতে হবে, লেখা যায় না 0 ইজ ইকুয়াল টু এটা। আচ্ছা তোমরা একটা বেসিক কিন্তু আগে থেকেই জানো, কি জানো যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এক্স ওয়াই যদি গুণনাকারী ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে তারা ইন্ডিভিজুয়ালি আসলে হয় এক্স ইজ ইকুয়াল টু 0 না হয় ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা আমরা লিখতে পারি না বলো তো, কারণ যে কোনো একটা ভ্যালু অবশ্যই 0 হতে হবে, কোনোটাই যদি 0 না হয় তাহলে কখনোই তাদের গুণফল কখনো আমাদের 0 হবেই না। তাই আমরা জানি না কে 0, তো আমরা এই ক্ষেত্রে হয় এক্স ইজ ইকুয়াল টু 0 না হয় ওয়াই ইজ ইকুয়াল টু 0, দুইটাকে 0 ধরতে পারি ম্যাথের সুবিধার্থে। তো তোমরা যদি এটা জানো, আচ্ছা তোমরা তো এটা জানো না, তাহলে দেখো তো এইটা অনেকটা গুণন অবস্থা আছে না, তো আমি কি ইন্ডিভিজুয়ালি লিখতে পারি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তারপর কি এইটা ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। হ্যাঁ এটাকে আমরা একটু উপরে উপরে বসে গেছে। তো এখন আমরা কি লিখবো, এখন বলো এইটা ইজ ইকুয়াল টু 0, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা একটা কাজ, এটা একটা কেস আমাদের। তারপর আরেকটা কেস হতে পারে কি বলো, আরেকটা কেস হতে পারে আমাদের এই পুরাটা ইজ ইকুয়াল টু 0, এই পুরাটা ইজ ইকুয়াল টু 0, এই যেটা এটা ইজ ইকুয়াল টু 0, যদি এটা ইজ ইকুয়াল টু 0 হয় তো আমরা ওটাকে লিখি, ও এইটাকে 0টা লিখি আগে, তাহলে আমরা এটা ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি না, এটাকে আমাদের এটা ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, ইজ ইকুয়াল টু লেখা যায় বলো। আচ্ছা যদি এটা লেখা যায়, এই সেকেন্ড ব্র্যাকেটে দেওয়ার প্রয়োজন নেই, এখন আমি এটা লিখতে পারি পরের লাইনে যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা হয়। এখন দেখো এখানে একটা মজার একটা ম্যাথমেটিক্স প্রবলেম আছে, হচ্ছে অনেকগুলো স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। তুমি যদি লেখো যে এটা তো সবগুলো পজিটিভ নাম্বার, দেখো মাইনাস বি তার উপর স্কোয়ার, মানে যত নেগেটিভ নাম্বার আছে তার উপর স্কোয়ার দিলে সেটা কি পজিটিভ হয় না, যদি তুমি -2 এর উপর স্কোয়ার দিলে সেটা কি অবশ্যই পজিটিভ 4। তো তোমাদের সবগুলোই পজিটিভ না, অনেকগুলো পজিটিভ নাম্বারের সামেশন কখনো 0 হতে পারে না যদি না তারা ইন্ডিভিজুয়ালি 0 হয়, বুঝতে পারছো? তো এখানে আমি তাহলে কি লিখতে পারি, তাহলে এখানে আমাদের লিখতে হবে আলাদাভাবে, যে এই ক্ষেত্রে আমাদের তখন আলাদাভাবে লিখতে পারি যে এখন একটা দুইটা কেস হতে পারে, যে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা একটা কেস হবে। তারপর আরেকটা কেস কি হতে পারে, এইটা যে বি মাইনাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা একটা হতে পারে। তারপর আরেকটা কি হতে পারে বলো, এই যে সি মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ তারা ইন্ডিভিজুয়ালি 0 হতে পারে। যদি ইন্ডিভিজুয়ালি 0 না হয় তাহলে কখনোই অনেকগুলো পজিটিভ নাম্বারের যোগফল 0 হতে পারে না, বুঝতে পারছো? আশা করি তোমরা এই কথাটা বুঝতে পারছো, পাকা হয়ে যায় না।
এখন দেখো এটা যদি 0 হয় তো এখান থেকে তুমি লিখতে পারো না যে a ইজ ইকুয়াল টু b, a ইজ ইকুয়াল টু b লেখা যায়? কারণ a স্কোয়ার তো প্রয়োজন নেই আর, মানে ওই পাশে আমাদের রুট করে দিলে 0। তা তুমি এখান থেকে এটা পাচ্ছ আমাদের 0। তারপর এখান থেকে কি পাচ্ছ বলো? এখান থেকে পাচ্ছ b ইজ ইকুয়াল টু c, এখান থেকে কি পাচ্ছ বলো? c ইজ ইকুয়াল টু a। দেখো a সমান যদি b হয়, a সমান যদি c হয়, তাহলে a c আমার সবই সমান, মানে a b c তিনটাই সমান। আমি কি এখান থেকে লিখতে পারি বলো তো? সো এখন আমি এটাকে একটু ছোট করে দিই, এখান থেকে লেখার পর তুমি এখন লিখতে পারো যে এই লাইনটা থেকে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। এটা আমাদের প্রুফ, এটা আমাদের প্রুফ। ঠিক আছে? কি করছি আমি বুঝতে পারছো? কিছুই করিনি, আমি অনুসিদ্ধান্ত লিখছি। অনুসিদ্ধান্ত প্রশ্ন মনে আমাদের দেওয়া ছিল যে a কিউব b কিউব c ইজ ইকুয়াল টু 3abc, ওখানে বসাই দিছি কাটাকাটি করে 0। তাহলে এই হাফটার তো প্রয়োজন নেই, একটা ভ্যালুতে পাশে 0 করে দিলে আমাদের মানে ভাগ করে দিলে 0 হয়ে যায়। তাহলে যেহেতু দুইটা ভ্যালু গুণন অবস্থায় আছে, তো আমি ইন্ডিভিজুয়ালি তাদেরকে 0 লিখতে পারি। তার মধ্যে এইটা একটা কেস যেটা আমাদের প্রুভ হয়ে গেছে, যেটা আমাদের প্রথম ক্ষেত্রে বলছিল। কোশ্চেনটা যদি তোমরা একবার দেখো, এখানে বলছিল যে প্রমাণ করো যে এইটা একটা যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, আরেকটা প্রমাণ করো যে a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। সো আমাদেরকে দুইটা জিনিসও প্রুভ হয়ে গেছে। প্রথম ক্ষেত্রে প্রুভ হয়ে গেছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। দ্বিতীয় ক্ষেত্রে করে আমাদের দেখতে পারছি যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল, তারা সমান, তিনটায় তারা সমান। প্রুভ হয়ে গেছে। ম্যাথটা অনেক সহজ না বলো? হ্যাঁ অনেক সহজ, কিন্তু আমাদের ওই বিশেষ বীজগাণিতিক ফর্মুলাটা মাথায় থাকতে হবে, ওইটা ছাড়া আমাদের ম্যাথগুলো হবে না। আচ্ছা তাহলে দেখো এখন আমরা কি করব, আরেকটা কোশ্চেন। এখানে কি বলছিল বলতো, 1/a কিউব 1/b কিউব 1/c কিউব ইজ ইকুয়াল টু, এটা হলে দেখাও যে এটা, দেখাও যে এটা। আচ্ছা মাথা তো এখানে ঘুরে যাবে এটা কি করছে। এখন তোমরা কাজ করবা কি, যে এখানে লসাগু টসাগু করতে যাবা, করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। দেখো এটা কি করতে পারি, এটা হচ্ছে এইখানে যেটা দেওয়া আছে, দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে আমি নিচে আগে লিখি, দেওয়া আছে। আচ্ছা দেওয়া আছে কি বলো, যে 1/a কিউব 1/b, তোমরা কি এটাকে লিখতে পারো যে 1/a লিখে, দেখছো এটা কি লিখছি আমি, 1/a লিখে তার উপর কিউব প্লাস 1/b লিখে তার উপর কিউব প্লাস এখান থেকে লেখা যায় 1/c লিখে 1/c লিখে তার উপর কিউব। এটা কি লেখা যায় বলো? 1/a তার উপর কিউব, 1/b তার উপর কিউব, 1/c তার উপর কিউব। এই যে লেফট হ্যান্ড সাইডটা এটা লিখলাম আমরা, লিখছি, এটা কিন্তু লেখা যায়। তাহলে তারপর আমি কি এটা লিখতে পারি, তারপর দেখো তো ইজ ইকুয়াল টু লিখছে কি বলো, 3 ইন্টু 1/a 1/b ইন্টু 1/c। এটা লেখা যায়। দেখো তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু যদি 3abc হয়, এর আগে প্রুভ করলাম, যদি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু 3abc হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি কি তাদের যোগফল ইজ ইকুয়াল টু 0। এই যে একটু আগেই দেখো, যদি এটা ইজ ইকুয়াল টু 3abc হয়, তাদের যোগফল ইজ ইকুয়াল টু 0। তারপর কি বলো, তারা তিনটা আমাদের এভাবে সমান। বুঝতে পারছো কিভাবে আসছে? সেটা তো তোমাদের দেখাইলাম আমি। তোমরা এই লাইনের পর থেকে এই লাইনের পর থেকে তুমি কি লিখতে পারো বলো? এই লাইনটা যখন তোমরা পাইলা তখন দেখো তো এইটার পর থেকে তা তুমি লিখতে পারো যে অতএব, মানে আগেরটা থেকে প্রুফটা দেখালাম না, তোমরা নিজেরা লিখতে পারবা। এখান থেকে তুমি নাকি লিখতে পারো 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 0। এটা একটা ফার্স্ট কেস, একটা ফার্স্ট কেস। তারপর দ্বিতীয়তে কি বলো, দ্বিতীয়তে কি এইটা তিনটা যোগফল 0। তারপর আরেকটা কি শিখলাম বলো বলো, আরেকটা কি শিখলাম, তারা তিনজনই সমান, অর্থাৎ 1/a ইজ ইকুয়াল টু 1/b ইজ ইকুয়াল টু 1/, দেখা যায় বলো? দেখা যায়। তোমরা এটাকে কাজ করো, এখান থেকে তুমি কি তিনটায় নিচে লসাগু করতে পারো না, যে এ বি সি, তাহলে এখানে পড়ে থাকে কি বলতো বিসি, এখানে কি পড়ে থাকে বলতো এসি, এখানে কি থাকে বলতো এ বি ইজ ইকুয়াল টু 0, রাইট? সো তুমি এটাকে যদি আর গুণন করে দাও, আসলে উপরে পড়ে থাকে যে এ বি প্লাস বিসি
প্লাস সি এ ইজ ইকুয়াল টু 0। বুঝছো? বুঝছো ভাইয়া? বলো বলো, এটা বুঝছো না? দেখছো কি যন্ত্রণা? এটা লেখা যায়? একটা জিনিস আমাদের প্রুভ হয়ে গেছে। দেখো এই যে একটা জিনিস আমাদের প্রুভ করতে বলছিল, আমাদের প্রুভ হয়ে গেছে। এই গোল্লা বাবাজি এটা প্রুভ হয়ে গেছে। দ্বিতীয়তে আসো, এটা থেকে আমি কি লিখতে পারি? দেখো সবগুলো যদি এমন থাকে তো আমি তিনটাকে উল্টাই দিতে পারি। যদি উল্টাই দিই তাহলে আমাদের কি লেখা যায়? a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু, আসলে ওই ম্যাথ আর এই ম্যাথ সেম ছিল, জাস্ট পার্থক্য একটাই। এখানে আমাদের কি দেখো ভগ্নাংশ আকারে দেওয়া ছিল, আর ওখানে সোজাসুজি দেওয়া ছিল যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। ইন্টারেস্টিং বিষয় না বলো? আগের ম্যাথ আর এই ম্যাথ সেম। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এটা একটা ম্যাথ, দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমরা ধরো এটা বলা যায় যে যতগুলো স্টার দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক। যদি এটা ইজিক্যাল টু এটা ইজিক্যাল টু ইজ নট, এই দেখছো দেখছো ইজ নট ইজিক্যাল এখানে 0 হবে, ইজ নট ইজিক্যাল টু 0, এটা ইজ নট ইজিক্যাল টু 0 হবে। তবে দেখাও যে এটা ইজিক্যাল টু এটা। আচ্ছা কিভাবে দেখাবো? দেখো ভয় পাওয়ার কিছু নেই। আমাদের বলছে যে এখানে এখানে কি, এখানে বলছে এইটা যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড এ ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বি ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড সি ইজ নট ইজ ইকুয়াল টু 0। আচ্ছা বলো তো, যদি এটা ইজ নট ইজ ইকুয়াল টু 0 হয় তার মানে কি হতে পারে? যে কোনো একটা ভ্যালু হতে পারে, 0 তো হচ্ছে না। তো আমি ওই ভ্যালুটাকে কি একটা কনস্ট্যান্ট ধরতে পারি না? যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু হতে পারে, এটা আমি কে ধরলাম। কি বললাম? কে। তাহলে আমরা বলি ধরি, কি ধরি? এই যে যা ভ্যালুটা দেওয়া ছিল, যে ভ্যালুটা দেওয়া ছিল ওইটাকে জাস্ট আমরা কে ধরবো। এটাকে কি ধরবো? কে ধরবো। এটাকে কপি করে নাও, এটাকে কপি করে নিয়ে এটাকে কে ধরো, ইজ ইকুয়াল টু কে ধরছি, ধরলাম। এখন দেখো যদি এই সবগুলোই সমান হয় তাহলে ইন্ডিভিজুয়ালি যে কোনো দুইটাকে সমান লেখা যায়। তো আমি কি এইটা ইজ ইকুয়াল টু কে, এইটা ইজ ইকুয়াল টু কে, এটা ইজ ইকুয়াল টু কে লিখতে পারি। তুমি প্রথমটা যদি লেখো, এইটা ইজ ইকুয়াল টু যদি কে লেখো, তাহলে কি তুমি এটা লিখতে পারো? যে এই ক্ষেত্রে লেখা যায় যে এখন কি, এখন প্রথমটার ক্ষেত্রে যে আমরা লিখতে পারি যে এখান থেকে এটা কপি করে দিই, হ্যাঁ বারবার লেখা, এইটা ইজ ইকুয়াল টু কি কে। এখান থেকে দেখো তো তুমি কি লিখতে পারো যে কে এ, এখান থেকে লিখতে পারো যে কে এ ইজ ইকুয়াল টু, মানে এটা আর গুণন করে দিলাম তাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। এটা একটা কেস, এটা একটা জিনিস পাইলাম, পাইছি না? পাইছি। তারপর সিমিলার ভাবে তুমি কি এটা লিখতে পারো? দেখো তো এইটা ইজ ইকুয়াল টু কি কে বি, এখান থেকে তুমি লিখতে পারো না? বলো, এখান থেকে লিখতে পারো যে কে বি ইজ ইকুয়াল টু, দেখো তো ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। এটা কি লেখা যায়? বলো, এটা লেখা যায় না? হ্যাঁ অবশ্যই যায়, অবশ্যই যায়। তারপর কি লেখা যায় বলো তো? এইটা এখান থেকে কি লেখা যায়? এই জায়গাটা থেকে। আচ্ছা আমরা কি একটু ছোট করে নিতে পারি না? কি বাবাজিটাকে একটু ছোট করে নিতে পারি না? এটা কি খুব সমস্যা হবে? হবে না, হ্যাঁ ভালো দেখতে পাও। এখান থেকে দেখো লেখা যায় যে কেসি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? জেড স্কোয়ার মাইনাস, আচ্ছা এটাও লেখা যায়। তো তুমি এখান থেকে দেখো তিনটা জিনিস পেয়ে গেছো, এখান থেকে তুমি তিনটা জিনিস পেয়ে গেছো। তো তোমরা তিনটা জিনিস পেয়ে গেল না? বলো, দেখো কে এ কে বি কে সি, কে এ কে বি কে সি, তিনটা ভ্যালু আমরা পেয়ে গেছি। আচ্ছা এটা কি তুমি ইকুয়েশন নাম্বার 1 দিতে পারো? ধরো এটা কি নাম দিলে ইকুয়েশন 1, এটা কি ইকুয়েশন 2, আর এটা কি ইকুয়েশন 3। ইকুয়েশন 1 2 3 দিলাম। এখন এখন তোমার কাজ হচ্ছে, দেখো আমাদের এখান থেকে কিসের ভ্যালু আছে? যে a প্লাস বি প্লাস সি ইন্টু আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তারপর এটা আচ্ছা দেখো এ এক্স বি ওয়াই সি জেড, এখানে কি প্রুফ করতে বলছে? এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। আচ্ছা তো তোমার এখানে দেখো তো কে এ কে বি কে কে সি, তো তুমি প্রথম ইকুয়েশনটাকে এক্স দ্বারা গুণ করে
দ্বিতীয় ইকুয়েশনটাকে তুমি কি বলো, কি দ্বারা গুণ করতে পারো? দ্বিতীয় ইকুয়েশনটাকে তুমি কি কে বি দ্বারা, কে বির সাথে আমাদের কি দেখো বি ওয়াই দ্বারা গুণ করে, তৃতীয় ইকুয়েশনের সাথে কি কে সি, তারপর ওখানে সির সাথে কি আছে জেড, জেড দ্বারা গুণ করে কি যোগ করতে পারো না? অবশ্যই যোগ করতে পারো। তার আগে দেখো তোমরা আরেকটা কাজও করতে পারো এখান থেকে, যে তিনটাকে যদি এখন থেকে যোগ করো, তিনটাকে যদি যোগ করো তাহলে তুমি আরেকটা ভ্যালু সুন্দর পেয়ে যাবে। তার আগে একটা কাজ করে নেই আমি, এটা হচ্ছে এখন তোমরা কাজটা করবা, কি করবা, তো তোমরা এখন লিখবা যে এক নাম্বার ইকুয়েশনের সাথে, এক নাম্বার ইকুয়েশনে আমাদের দেখো কে আছে, তো এর সাথে একটা এক্স আমাদের এক্সট্রা ছিল, আমরা একের সাথে এক্স, একের সাথে এক্স গুণ করলাম, একের সাথে এক্স প্লাস দুইয়ের সাথে ওয়াই, দুইয়ের সাথে ওয়াই না বলো তো বি ওয়াই, তারপর কি তিনের সাথে, তিনের সাথে আমাদের কি জেড গুণ করে যোগ করতেছি। তাহলে দেখো তো আমাদের কি হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট সাইডে তুমি যদি গুণ করো তাহলে দেখো তো আমাদের কি হচ্ছে এখানে, বলো বলো, বলেছি কে এ এক্স প্লাস কে বি ওয়াই প্লাস কে সি জেড ইজ ইকুয়াল টু, দেখো এটার সাথে যে এক্স গুণ করো, এক্স এর সাথে গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড, তারপরটার সাথে যদি তুমি ওয়াই গুণ করতা তাহলে এটা হতো কি ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই, পরেরটা যদি গুণ করতা এটা আসতো জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, এই জিনিসটা সুন্দর করে চলে আসতো। তারপর দেখো এই সবগুলা থেকে তুমি কি কে কমন নিতে পারো ভাইয়া বলো তো, কে কমন নিলে কি থাকে, যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু, দেখো তো এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, তো তুমি এখানে সাজায় যদি লেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস একটা এক্স ওয়াই জেড, একটা এক্স ওয়াই জেড, একটা এক্স, তুমি দেখো তো 3xy জেড, দেখো তোমার সুপরিচিত একটা ফর্মুলার মধ্যে পড়ে গেছে না, কি দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখানে জাস্ট এক্স ওয়াই জেড আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড আছে, বলো। আচ্ছা কোশ্চেনের মধ্যে আর কোনো কিছু কি দেওয়া ছিল? দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা তো ছিল। তাহলে এখন আমরা কি করতে পারি বলো বলো বলো, কি করা যায়, কি করা যায় বলো, এখান থেকে, এইখান থেকে আমরা কি, এখানে কে একটা অজানা জিনিস, কে একটা অজানা জিনিস ছিল, 1 সেকেন্ড, এখানে আবার দেখবো আমাদের ক্লাস টাইমে হঠাৎ করে ধরো ক্যামেরা অফ হয়ে গেল, তারপর আমার আবার কষ্ট হবে, 1 সেকেন্ড একটা, ওকে হয়ে গেছে দেখো। আচ্ছা সমস্যা নেই, ওটা আমাদের একটু প্রবলেম ছিল। আচ্ছা আমরা কোথায় জন্য ছিলাম, এই জায়গায় না? আচ্ছা এই পর্যন্ত তো চলে আসছি, এখানে আমাদের একটা অজানা অজানা জিনিস আছে সেটা হচ্ছে কে, আর এখান থেকে আমি কোনো কিছু বসানোর মতো জায়গা পাচ্ছি না, বাট এখানে কিছু কাজ করতে পারি। তার আগে তোমরা একটু সবগুলো জিনিসকে একটু ছোট করে নিয়ে অনেক বড় জায়গা নিয়ে নিস, আমার আবার লেখা একটু বিশাল বড় বড় তো ভাইয়া, দেখবা যে এই জন্য আমার পরীক্ষার খাতা তো কি হয়েছিল জানো, মানে অনেক পেজ নেওয়া লাগছিল, আমি অনেক লুজ নিতাম, আমার ফ্রেন্ডরা তাকায় তাকায় ছিল এত লুজ কেমনে নাই, কারণ আমার লেখা একটু বিশাল বড় বড়, আমি নিজেই হতাশ, আমার লেখা নেই এত বড় কেন, তো বড় কেন, আমরা এখান থেকে যা আছে এটাকে এভাবে লেখো তো, কে ইন্টু আরেকটা লাইন বাড়াও এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। আচ্ছা এইখান থেকে তুমি একটা অনুসিদ্ধান্ততে পৌঁছাতে পারো না, একটা ফর্মুলাতে পৌঁছাতে পারো না, সেই ফর্মুলাটা হচ্ছে কি বলো, এই ফর্মুলাটা হচ্ছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবকে তুমি লিখতে পারো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু, ইন্টু কি বলো, কি লেখা যায়, কি লেখা যায় বলো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস, দেখো ফর্মুলাটা ডিরেক্ট ইউজ করছি আমি, ফর্মুলা কিন্তু অনুসিদ্ধান্ত না, ফর্মুলা। আচ্ছা এখন এই যে তিনটা ইকুয়েশন ছিল না, এই তিনটা ইকুয়েশনকে তো এক্স ওয়াই জেড দ্বারা গুণ করে যোগ করছি, এবার তুমি এটা নর্মালি একটু যোগ করো তো, যে এখান থেকে যদি 1 যোগ 2 যোগ 3 করতাম তখন কি আসতো, যে 1 যোগ 2 যোগ 3, 1 যোগ 2 যোগ যদি 3 করতাম মানে লেফট হ্যান্ড সাইড যোগ করে দেখো কে যদি কমন নিতা তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, দেখো এখান থেকে ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এখান থেকে আসতে কি বলো তো, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড
মাইনাস জেড এক্স মাইনাস জেড এক্স। দেখো তো এই লাইনটা আসতো না আমাদের, বলো তিনটাকে যখন তুমি গুণ করতা তখন কি এটা আসতো? চোখ বন্ধ করে কিন্তু এটা আসতো, এটা আসতোই, যে একটু ভালো করে তোমাদের সুনয়ন দিয়ে দেখতা আসতো। আচ্ছা এখন দেখো তাহলে তুমি লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল, তো তুমি এখানে বসানোর মতো একটা জায়গা পাইছো। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, যেখানে পাবা সেখানে তুমি লিখতে পারো কি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। আচ্ছা তোমার এখানে লেফট হ্যান্ড সাইডে কি ছিল বলো তো? কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু, এটা তো আমাদের সেম, এটাতে কিছু বসার জায়গা নেই, প্লাস জেড। এই যে পুরা জায়গাটা, এই যে পুরা একটা জায়গা ছিল, এটার পরিবর্তে এখন আমি কি লিখতে পারি বলো? এটার পরিবর্তে আমি এখন কি লিখতে পারি? এখান থেকে আমি এখন লিখতে পারি যে কে ইন্টু এই যে এখান থেকে এই যে ভ্যালুটা, এটার জন্য লিখতে পারি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো আমি লিখতে পারি এখন যে কে ইন্টু এ প্লাস বি প্লাস, লিখতে পারি না? এখন দেখো তো এই পাশ থেকে আমাদের একটা কে, দেখো তো এই পাশ থেকে একটা কে, একটা কে, এই পাশ থেকে এই কেটা, দুইজনই কে চলে যাচ্ছে না? চলে যাচ্ছে, দুইজনেই কান ধরে চলে যাচ্ছে। তো পড়ে থাকতেছে কি বলো? যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি। ছি ছি ছি, এটা আমাদের প্রুভ হয়ে গেছে। দেখো এটা আমাদের প্রুভ, অনেক কষ্ট এটা করে ম্যাথ প্রুভ করতে, অনেক কষ্ট চলে যায় না? কিছু করার নেই, পড়াশোনায় কষ্ট, কষ্ট ছাড়া। আচ্ছা দেখো এই যে সব প্রুভ হয়ে গেছে, প্রশ্নে কি বলছিল? প্রুভ করো যে এটা ইজ ইকুয়াল টু এটা। তো আমি উল্টা ভাবে লিখছি, ওটা আগে লেখা হয়েছে যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি। প্রুভড, প্রুভড, মানিত, প্রুভড। খুবই ইন্টারেস্টিং ম্যাথ, অনেকবার এই টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষা হলে আসছে। তো তোমরা পাবা না তার তো কোনো গ্যারান্টি, পাইতেই পারো, অসম্ভাবনা অনেক। আচ্ছা তো তোমরা একটু এটা মনোযোগ দিয়ে বাসায় আরেকবার নিজেরা করবা। হ্যাঁ কিছুই না, কিছুই না, জাস্ট কে ধরে ইন্ডিভিজুয়ালি কে ধরে একটা তিনটা ইকুয়েশন পাবা, একবার তাদের সিম্পল ভাবে যোগ করবা, আরেকবার কি একটার সাথে এক্স গুণন করে, একটার সাথে ওয়াই গুণ করে, একটার সাথে জেড গুণন করে যোগ করবা, জাস্ট রিপ্লেস করার জায়গা পাবা, রিপ্লেস করলে প্রুফ হয়ে যাবে। বেশ, আচ্ছা কথা না বাড়ি, তাহলে দেখো আমাদের আরেকটা জিনিস বলছে উৎপাদক বিশ্লেষণ, এটাও সেম আগেরটার মতোই। দেখো সামথিং কিউ এ কিউ, সামথিং কিউ প্লাস সামথিং কিউ প্লাস সামথিং কিউ, মানে তিনটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মতো পড়ে গেছে। বাট এখানে একটা সুন্দরভাবে আমরা শিখবো, এখানে যদি এ বি আসে কিন্তু মাঝখানে দেখো মাইনাস আছে আমাদের। তো আমি যদি এখানে ধরি, একটু ধরি নিয়ে করি, ধরি কি ধরবা? এই পুরো জিনিসটাকে যে এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ধরতে পারি। আচ্ছা ওয়াই ইজ ইকুয়াল টু ধরলাম যে বি মাইনাস সি। আচ্ছা জেড, জেড ইজ ইকুয়াল টু ধরলাম সি মাইনাস এ, ধরছি। আচ্ছা তুমি যদি তিনটাকে একটু যোগ করো তো, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তুমি যদি যোগ করো, দেখো তিনটা যদি যোগ করো আসে জিরো। এখান থেকে তুমি যদি তিনটাকে যোগ করো, তিনটাকে যদি যোগ করো দেখবা আসবে জিরো। এইটাকে এইটা থেকে এখান থেকে আসে আমাদের জিরো, বুঝছো? আসছে জিরো। আচ্ছা তুমি যেহেতু এক্স ওয়াই জেড এটা ধরছো, তো তুমি এখানে রিপ্লেস করতে পারো না ভাইয়া, বলো তো? সুন্দরভাবে রিপ্লেস করতে, কি রিপ্লেস করতে পারো? দেখো এখান থেকে লেখা যায় যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, লেখা যায়? লেখা যায় এটা বলো? কিছু আমাদের ছোট ছোট কিছু জায়গা চলে আসছে, দিই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এখানে জাস্ট রিপ্লেস করলো। যখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গায় আমাদের এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু জিরো ছিল, তখন সেটা ইজিক্যাল টু কি প্রুভ করছিলাম বলো তো? 3abc না? তো এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমানে এখানে যদি দেওয়া থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু জিরো, তাহলে এইটা সমান সমান লেখা যায় না 3xyz? আসলে এইটার মিনিং এটা, এটার মানে এটা। কোন কেন লিখতে পারলাম? কারণ এটা যেহেতু 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 বানান, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু জিরো, সেহেতু এইটা মানে 3xyz। আচ্ছা এক্স মানে তো কিছু ছিল না ম্যাথে, আমি ধরে নিয়েছিলাম, সুন্দর করে বসা দাও। ইন্টু এক্স মানে কি বলতো? এ মাইনাস বি, ওয়াই মানে কি বলতো? বি মাইনাস জেড মানে কি বলতো? সি মাইনাস এ, আমাদের অ্যান্সার।
দেখছো, আমরা যদি বিশেষ ফর্মুলাটা মাথায় রাখতে পারি তাহলে আমাদের ম্যাথগুলো কত ইজি হয়ে যায়, কত ইজি হয়ে যায়, বুঝতে পারছো? এই জন্য এই চ্যাপ্টারের এটাকে বলা হয় বিশেষ ফর্মুলা, বিশেষ ফর্মুলা। আচ্ছা, এইবার আসো আমরা আমাদের কাঙ্ক্ষিত এই চ্যাপ্টারের আংশিক ভগ্নাংশে চলে আসলাম। অনেকক্ষণ ধরে আমরা বিশেষ ফর্মুলা নিয়ে একটু নাড়াচাড়া করলাম, এখন ওই জায়গাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে জানো, ওই বিশেষ ফর্মুলার জায়গাটাকে স্কিপ করে কেবল আংশিক ভগ্নাংশটা পরে চলে যায়। কিন্তু আমি তো এটা তোমার করবো না, আমি তোমাদের একদম 100% প্রিপেয়ার করে তুলবো। তোমাদের প্রিপারেশন 100% হবে, জাস্ট ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে যদি দেখো। ম্যাথমেটিক্স নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না। এইটা আংশিক ভগ্নাংশ পড়ার আগে তোমাদের সাথে একটু আমি গল্প করে নিই, ম্যাথের গল্প। হ্যাঁ, ম্যাথের গল্প কি জানো? আসলে ধরো ভগ্নাংশ বলতে কি বোঝো বলো? ভগ্নাংশ মানে কি জানো? ভগ্নাংশ কত প্রকার হয় বলতো, বলো? ভগ্নাংশ, ভগ্নাংশ বলো। ভগ্নাংশ আমাদের দুই ধরনের হতে পারে, একটা জানো প্রকৃত আর একটা অপ্রকৃত। হ্যাঁ, আরেকটা আছে মিশ্র, বাট ওইদিকে যাওয়ার দরকার নেই। আচ্ছা, তুমি ধরো দুইটা জানো, একটা হচ্ছে কি প্রকৃত, হচ্ছে প্রকৃত, এটা কি বলতো অপ্রকৃত, প্রকৃত এবং অপ্রকৃত, এটা না বলতো? দুইটা ভগ্নাংশ তোমরা জানো। এখন প্রকৃত ভগ্নাংশ মানে কি জানো বলো তো? প্রকৃত ভগ্নাংশ মানে ধরো কি বলো, এটা হচ্ছে ধরো 5 দিলাম, অর্থাৎ হয়ে গেল বাবা। তো দেখো, প্রকৃত ভগ্নাংশ মানে কি, উপরেরটা লব নিচেরটা হর। আসলে লবের থেকে হর যদি বড় হয়, লবের থেকে হরের ভ্যালু যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে প্রকৃত। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে উল্টা কেস। যদি ধরো উপরেরটাকে দিলাম 5 আর এখানে দিলাম আমি হচ্ছে কত বলো, দিলাম হচ্ছে 3, দেখো লবের ভ্যালুটা হরের থেকে যদি বড় হয় তাহলে এটাকে বলা হয় আমাদের অপ্রকৃত। এইটুকু সিম্পল কনসেপ্ট আমাদের আগে থেকেই জানা আছে। তারপর আমি একটু গল্প করলাম, কারণ আমার গল্প করার খুব ইচ্ছা হচ্ছিল। কেন করলাম একটু, ধরো তুমি এরকম কোনো একটা নিউমেরিক্যাল একটা ভ্যালু থেকে সুন্দর করে বলতে পারতেছো কে প্রকৃত আর কে অপ্রকৃত, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু তোমাকে যদি আমি বীজগাণিতিক কোনো একটা ফাংশন দেই, তখন তুমি কেমনে বলবা প্রকৃত আর অপ্রকৃত? দ্যাট মিনস আমি তোমাকে এরকম একটা ফাংশন পি অফ এক্স এর একটি আমাদের বীজগাণিতিক রাশি, তারপর ধরো আমি এখানে দিলাম কিউ অফ এক্স এর আরেকটি বীজগাণিতিক রাশি। ধরো এখান থেকে তোমাকে আমি দিলাম যে এক্স কিউব প্লাস 3x প্লাস 5। আচ্ছা, এখানে নিচে আরেকটা দিলাম যে তোমার হচ্ছে দিলাম যে 3 4 5 স্কোয়ার প্লাস 9। এটা একটা আমাদের দুইটা আমাদের বলো। এখান থেকে বলো যে এই পি অফ এক্স আর কিউ অফ এক্স, যেহেতু দুইটা বীজগাণিতিক রাশির সমন্বয়ে একটা আমাদের ভগ্নাংশ তৈরি হয়েছে, এই ভগ্নাংশটা প্রকৃত না অপ্রকৃত? এক্ষেত্রে তুমি লব আর হরের ভ্যালু ছোট বড় থেকে চিন্তা করছিলা, বাট এখান থেকে ছোট বড় কিভাবে চিন্তা করবা? কোনো উপায় আছে বলো? কোনো উপায় নেই। তো এক্ষেত্রে চিন্তা করার একটাই বিষয় আছে, মাত্রা। আমাদের প্রথম ক্লাসে শিখাইছিলাম মাত্রা, মুখ্য সহগ, মুখ্য পদ, ডিটেলস শিখাইছি একদম। একদম ধরো তোমার একাডেমিক ক্লাসের মধ্যে কোনো ওয়ান শট চলতেছে না, এটা একদম ধরো তোমার বেসিক ক্লাস হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কিভাবে চিনবো? তোমরা মনে রাখবা, প্রকৃত ভগ্নাংশের জন্য, প্রকৃত ভগ্নাংশের জন্য একটাই কনসেপ্ট আমাদের এই বীজগাণিতিক রাশিগুলোর জন্য, এটা হচ্ছে মাত্রা থেকে আমরা হিসাব করব। কি থেকে বলো? মাত্রা। এটা হচ্ছে যে যদি প্রথম কেস ধরো, যদি পি অফ এক্স এর মাত্রা, পি অফ এক্স এর মাত্রা মানে পি অফ এক্স মানে কি বলতো, লব না? দেখি কি বলা হয়, লব না বলতো? মানে উপরে পার্ট লব আর এটা পার্ট কি বলতো, এটা মানে হচ্ছে আমাদের কি বলো, হর, হচ্ছে আমাদের হর, মানে লব আর হর। তো লবের যে আমাদের ফাংশনটা আছে বা যেটা আমাদের বীজগাণিতিক রাশি আছে, এর মাত্রা যদি আমাদের কি হতে হবে, প্রকৃতির জন্য ছোট হতে হবে। যদি এর মাত্রাটা ছোট হয় পি অফ এক্স এর মাত্রা থেকে, এর মাত্রা যদি এই কেস হয়, তাহলে এইটাকে বলা হবে আমাদের প্রকৃত ভগ্নাংশ। কি বললাম? প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পারছো বিষয়টা? দ্বিতীয় কেস আরেকটা, দ্বিতীয় কেস যদি, যদি পি অফ এক্স এর এই মাত্রাটাই আমাদের কি কিউ অফ এক্স এর মাত্রা থেকে বড় হয়, অথবা তাদের মাত্রা দুটো যদি আমাদের কি সমান হয়, সমানও হতে পারে বড় হতে পারে, তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত। পি অফ এক্স এর মাত্রা, পি অফ এক্স এর মাত্রা কি হতে হবে বলতো? কি হতে হবে? বড় অথবা সমান।
কার? বলো কার? যে এইটা, এই বাবাজির মাত্রা। এই মাত্রা থেকে যদি বড় অথবা সমান হয় তাহলে তার স্পেশাল নাম হবে অপ্রকৃত বানান, অপ্রকৃত ভগ্নাংশ। বুঝতে পারছো? এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতেই হবে। এমসিকে চলে আসে নিচে কোনটি প্রকৃত ভগ্নাংশ, নিচে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, মানে কম আসে বাট আসতেই পারে। তখন কি করবা? তখন তো তুমি এরকম ভ্যালু দিয়ে ডিরেক্ট বুঝতে পারবা না কে ছোট কে বড়। এখানে আমাদের চিন্তা করতে হবে মাত্রা দিয়ে। এই কনসেপ্টটা যদি মাথায় থাকো, এইবার আংশিক ভগ্নাংশ সামনে চলে যেতে পারি। তার আগে বলি আংশিক ভগ্নাংশ মানে কি? আংশিক ভগ্নাংশ মানে কি বলো? আংশিক ভগ্নাংশর মানেটা কি তোমরা জানো? বলো। আংশিক মানে কি বলো তো? অংশ। একটা ভগ্নাংশের ছোট ছোট অংশকে আমাদের ভাগ করা। একটি ভগ্নাংশকে আমাদের ছোট ছোট অংশে ভাগ করাটাকেই বলা হচ্ছে আমাদের কি আংশিক ভগ্নাংশ, তাই না? তাই তো বুঝাচ্ছে আমার মনে হচ্ছে, তাই বুঝাচ্ছে, তাই বুঝায়। একটু আমরা ডিটেলস দিই। তো এটাকে আমি রেখে দিলাম। দেখো আংশিক ভগ্নাংশের বিষয়টা হচ্ছে এমন, আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ, আচ্ছা ভগ্নাংশ তো বিষয়টা তো বোঝো নাকি, ভাগ করার আমাদের যে ফ্র্যাকশনের পার্টটা। যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে 5/9, তাহলে এই জিনিসটাকে আমাদেরকে একটা ভগ্নাংশে দেখা যাচ্ছে, বাট এটাকে কি আমি এভাবে লিখতে পারি বলো তো? এভাবে যদি আমি লিখি যে হচ্ছে তোমার যে 1/3 প্লাস 2/9, এটাকে কি লেখা যায়? দেখা যায় বলো তো? দেখো এইটা সমান সমান যদি এটা লিখি কিভাবে লেখা যায়? তুমি যে এই দুটাকে যোগ করো, 3 আর 9 এর লসাগু কত বলো? 3 আর 9 এর লসাগু যদি তুমি বের করো একদম ছোটবেলার ওয়েতে, এটাও 9, তাহলে এখানে যদি করো এটা 3 প্লাস এটা হচ্ছে 2, দ্যাট মিনস 5/9। তুমি দেখো একটা বড় ভগ্নাংশ ছিল, এই ভগ্নাংশটাকে আমি দুইটা পোর্শনে ভাগ করছি, একটা হচ্ছে এইটা, একটা এইটা। দেখছো? দেখছো? আসলে এই 5/9টা আর কিছুই না, 1/3 and 2/9, এই দুটো ছোট ছোট ভগ্নাংশের যোগফলেরই সমষ্টিটা। তাহলে যদি এরকম ছোট ছোট দুটো যে ভগ্নাংশগুলো যোগ করে আমি এই ভগ্নাংশটা পাবো, আসলে এই ছোট ছোট ভগ্নাংশগুলো হচ্ছে আমাদের কি বলো, এই বড় ভগ্নাংশের অংশ। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি আংশিক ভগ্নাংশ না বলো তো? হচ্ছে আংশিক, আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ, কারণ এই ছোট ছোট অংশগুলো যোগ করে আমি এটা পাচ্ছি। এখন এটা হচ্ছে ভ্যালুর জন্য, একটা ধরো আমাদের একদম নিউমেরিক্যাল কিছু ভ্যালু দেয়া আছে, এই ভ্যালুগুলো দিয়ে আমাদের এটা বোঝা যাচ্ছে। বাট আমাদের যখন বীজগাণিতিক এইরকম টার্মগুলো দেওয়া থাকবে তখন আমরা কিভাবে বানাবো, তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়, খুবই সহজভাবে আমরা ভাঙতে পারি না। এটা আমাদের শেখার হচ্ছে উদ্দেশ্য এই চ্যাপ্টারে, এটা হচ্ছে শেখার উদ্দেশ্য। বাট এই যে এখানে আংশিক ভগ্নাংশতে রূপান্তর করার জন্য আমরা 4 থেকে 5টি আমরা উপায় অবলম্বন করবো, বা 4টা 5টা কেস হতে পারে, মানে এক একটা আমাদের বীজগাণিতিক পার্ট বা একটা বীজগাণিতিক ভগ্নাংশ আমাদের এক এক ধরনের হতে পারে। তাদেরকে লক্ষ্য রেখে আমরা কিছু উপায় অবলম্বন, বুঝতে পারছো? এটা হচ্ছে প্রথম কেসটা। দেখো তো প্রথম কেসটা, এই কেসটাতে কি বলা আছে? আমি টাইপ 1 দিছি। টাইপ 1-এ বলা আছে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। কথাটাকে একটু বুঝি, আমাদের বইয়ে লেখা আছে কিন্তু কথা হচ্ছে আমরা এর অর্থ অনেকে বুঝি না। আমাদের এখানে যে জিনিসটা আছে দেখো তো কি দেওয়া আছে, যে 5x - 7 ডিভাইডেড দেওয়া আছে বলো তো x - 1 ইন্টু x - 2, এটা দেওয়া আছে না? এখান থেকে কি আছে দেখো তো, যখন হরে আর লবের কেস। আচ্ছা বলো ফার্স্ট, বলো এটা প্রকৃত না অপ্রকৃত? বলো প্রকৃত না অপ্রকৃত? তুমি যদি এইটাকে একটু গুণন করে লেখো, উপরটাকে ধরো তো এটা লেখা যাচ্ছে যে 5x মাইনাস, তুমি এটাকে যদি গুণ করো তাহলে কি আসে বলো তো, এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে -2x এখানে আসছে, তাহলে -3x, তাহলে আসতেছে আমাদের +2। এরকম ভগ্নাংশটা আসতেছে না? দেখো উপরের ভগ্নাংশের মাত্রা কত, এই ভগ্নাংশের মাত্রা হচ্ছে 1, কারণ x এর পাওয়ার 1। এখান থেকে মাত্রা কত দেখো 2, এর মাত্রা হচ্ছে 2। তাহলে দেখো উপরের মাত্রা আর নিচের মাত্রা আমাদের কম্পেয়ার করলে উপরেরটা ছোট নিচেরটা বড়, এই জন্য অবশ্যই এটা কি প্রকৃত ভগ্নাংশ, অবশ্যই তারা প্রকৃত ভগ্নাংশ হতে হবে এই কেসটা অবলম্বন করার জন্য।
যেহেতু প্রকৃত ভগ্নাংশ এবং হরের পার্টে দেখা গেছে কি দেখো তো, যে আমাদের দুইটা এরকম গুণনাকারে টার্ম আছে এবং এদের প্রত্যেকের পাওয়ারই 1 1 এবং দেখো এই যে তাদের ইন্ডিভিজুয়ালি এরা কোনো কি পুনরাবৃত্তি হয়নি, মানে কি তারা 1 1ই আছে, তারা দেখো 1 1ই আছে, 1 1ই আছে। পুনরাবৃত্তির মিনিং হচ্ছে তোমরা যদি এখানে লিখতে আমার যে ধরো 3x ডিভাইডেড x প্লাস 2 তার উপর হোল স্কোয়ার, এটা ধরো x মাইনাস 4, ধরো এরকম একটা বিষয়। এখানে কি আছে x প্লাস 2, দেখো তো ডাবল বার আছে না, মানে পুনরায় একই জিনিস দুইবার আছে, এটা হচ্ছে পুনরাবৃত্তি। বাট এখানে বলছে পুনরাবৃত্তি হয় না, পুনরাবৃত্তি নাই, তার মানে এটা নাই। এটা আমরা পরের কেসে দেখবো, পরবর্তীতে আমরা দেখতে পারবো এটা যখন হবে তখন কি উপায় অবলম্বন করব। তোমরা এটা বুঝতেছো? প্রকৃত ভগ্নাংশ একটা আমাদের প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত, বাট আমরা কিভাবে এখন আংশিক করব। দেখো হয় এভাবে থাকতে পারে, না এভাবে থাকতে পারে। এভাবে থাকলে তোমাকে এভাবে নিয়ে আসতে হবে, মানে নিচের পার্টটাকে আমাদের কি করতে হবে বলতো, উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে হবে, এটা আমাদের মেইন কাজ। তাহলে এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটাতে একটু মনোযোগ দাও, মনোযোগ দাও। এটা আমাদের যে প্রকৃত অপ্রকৃত চেনাটা আমাদের আপাতত প্রয়োজন নাই। ধরো মুছে দিলাম, আমরা আমাদের ম্যাথে চলে আসি। এইটাকে আগে লেখো, দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো, দেওয়া আছে 5x মাইনাস 7 ডিভাইডেড x মাইনাস 1 ইন্টু x, এটা আমাদের দেওয়া আছে, রাইট? যা দেয়া আছে তো তোমাদের অবশ্যই কি ছোট ছোট পার্ট, এটা তো ভাগ হয়ে যাবে, ছোট ছোট পার্টটার জন্য আমি কি লিখতে পারি, দেখো এই যে এটা ধরো a ডিভাইডেড, আমি নিচের একটা পার্ট লিখবো x মাইনাস 1, তারপর কি প্লাস, মাঝখানে প্লাস দিবা সর্বদাই, তারপর কি দেখো এখানে আমি দিব উপরে b ডিভাইডেড x মাইনাস, এটা না বলো, এটা আসলে আমাদের এই পুরো ভগ্নাংশ, এই যে দুটো ভগ্নাংশের যোগফলের সমন্বয়ে তৈরি হয়েছে। কথা যে এ আর বি তো আমাদের অজানা, এ আর বিটা আসলে আননোন, এটা আমাদের দেয়া ছিল। কথা হচ্ছে এই উপরে হরের ভ্যালুটাই আমার লবের ভ্যালুটাই আমাদের দুইটা জিনিসে ভাগ হয়ে এভাবে চলে গেছে। কিভাবে আসছে এটা আমরা জানি না, বাট ফার্স্ট বলি এইরকম এগুলো যখন ম্যাথ আমাদের কি এমসিকিউ অনেক সময় চলে আসে, আর তো এইরকম ম্যাথগুলো আমাদের ডিরেক্ট শর্টকাট ওয়েতে করা যায়। আমরা শর্টকাট ওয়েতে একটু পরে শিখি, আগে আমরা কি করি বলতো, আগে আমরা বেসিকে শিখি, এটা আমাদের সিকিউতে অবলম্বন। আচ্ছা তুমি এটা করলাম, তো তুমি এটা দেওয়া আছে না লিখে তুমি ধরি লিখতে পারো, তাহলে আরো সুন্দর হয়। দেওয়া আছে তো আমাদের কোশ্চেনে যেটা আছে ওইটা, তারপর তুমি এটাকে ধরি লিখতে পারো, ধরি, কারণ তুমি এ বি এক্সট্রা নিয়ে আসছো। এখন তুমি কি করবা, উভয় পক্ষকে এই নিচের যা আছে এটা দ্বারা গুণ করবা। কি করবা, উভয় পক্ষকে x মাইনাস 1 আর x মাইনাস 2 দ্বারা গুণ করলে তাহলে এটা চলে যায়, তাহলে এখানে পড়ে থাকি কি বলতো 5x মাইনাস 7 ইজ ইকুয়াল টু, যদি এটা দ্বারা একে গুণ করতা তাহলে কি x মাইনাস 1 চলে যায়, তাহলে থাকে কি a ইন্টু x মাইনাস 2, রাইট? তারপর দেখো তো b x মাইনাস 2 চলে যায়, তাহলে x মাইনাস 1 ইন্টু b ইন্টু x মাইনাস, এটা থাকে না বলো তো? এখন দেখো তোমরা এখানে কি করবে, এটা একটা ট্রিপল এরকম ইকুয়াল সাইন দেবা, এটাকে অভেদক সাইনও বলা হয় অনেক সময়। তোমরা এই অভেদক সাইনটা কি ইউজ করবা, ইকুয়াল না দিয়ে। তো এখন কি করব, এখান থেকে আমাদের র্যান্ডমলি এই ভ্যালুগুলোকে ধরবো, যে কারণ অভেদকের উভয় পক্ষ x এর যে কোনো ভ্যালুর জন্য সঠিক। তো এখানে ধরার জন্য একটা কাজ করবা, এই যে দেখো তো a এর নিচে যা আছে না এটাকে জিরো কল্পনা করো, এটার নিচে জিরো কল্পনা করলে x এর ভ্যালু আসে কত, 1 আসে না? তো করে নি, এইটা এখন আমি কি করব, এখান থেকে দেখো যে এখানে এখন এখন তুমি কি করবা, এইটা যে x মাইনাস 1 x ইজ ইকুয়াল টু 1 হলে, মানে কোন জায়গা করলাম, এটা x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ধরে x ইজ ইকুয়াল টু 1 হলে, মানে তুমি ধরে নিছো, মানে x ইজ ইকুয়াল টু 1 তুমি ইনপুট দিবা। এখন তুমি যদি এখানে সব জায়গাতে ইনপুট দাও তাহলে কি হবে বলো তো, এই জায়গাতে যদি ইনপুট দাও তাহলে কি হবে, 1 বসাইলে এটা কত আসতেছে আমার -2, 5 -7 না, -2 ইজ ইকুয়াল টু, দেখো তুমি এটা বসাইছো মানে x ইজ ইকুয়াল টু আমাদেরকে 1, তুমি এখানে যদি বসাও তাহলে a ইন্টু 1 - 2 মানে কত বলো, 1 - 2 মানে -1 না, বলতে হবে, লিখি দাও সুবিধার্থে।
এখানে কত, এটা আসে দেখো প্লাস বি ইন্টু 0, 1 - 1 = 0। আচ্ছা তাহলে তোমার এখানে পড়ে থাকে কি বলো তো, তাহলে -2 = -a, মাইনাস মানে চলে যায়, তাহলে a থাকে কত 2, তাহলে এই যে একটা ভ্যালু আমরা পেয়ে গেছি, a = 2 পেয়ে গেছি, a পেয়ে গেছি 2। এখন এরপরে কি করবো বলো, আরেকটা ভ্যালু আমাদের বের করতে হবে। এই ভ্যালুটা হচ্ছে x = 1 বসাইছো, এবার তুমি এটাকে 0 ধরো, 0 ধরলে x = 2। এখন এখন তুমি কি করবা, যে x = 2 হলে, x = 2 হলে, যদি x = 2 হয় তাহলে আবার তুমি এই জায়গাতে বসা দাও। আচ্ছা তুমি কোন জায়গাতে বসাচ্ছ সেটা আবার বলি, এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে তুমি বসাচ্ছ সব ভ্যালু, ঠিক আছে, তুমি এখানে বসাচ্ছ। তাহলে x = যদি 2 হয় তাহলে এখানে কত হয় বলো, 5 × 10, 10 থেকে 7 বাদ দিলে কত 3, = এখান থেকে কলো, এখানে যদি 2 বসাও তাহলে এটা কত 0, তারপর লিখি a × 0 প্লাস এখানে যদি 2 বসাও তাহলে কি b × 1 মানে b, এখান থেকে b এর ভ্যালু কত আসতেছে বলো তো, b = 3। দেখো তুমি পাচ্ছ b = 3 পাইছো, বলো b = 3 পেয়ে গেছো না। দেখো তুমি a and b যেটা আননোন ছিল, আননোন ভ্যালুটা পেয়ে গেছো না। তো অতএব এখন তুমি লিখবা অতএব তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ কার বের করতেছি, এটা। তুমি আংশিক ভগ্নাংশ কার বের করতেছো, এবার অন্যায় করে ফেললাম, এটা বের করতেছো তুমি। তো এইটা অতএব এইটার এইটা লেখা যাচ্ছে a পাইছে হচ্ছে কত আমাদের 2, 2 ডিভাইডেড x - 1 প্লাস তারপরটা কত পাইছো 3 ডিভাইডেড x, এই যে যা পাইছো এটা আমাদের आंसर, আমাদের বিশ্বাস না হলে তুমি দেখো এটা যোগ করলে তুমি এটাই পাবো। তুমি যদি এটা যোগ করো দেখবা তুমি এই ভ্যালুটা পেয়ে যাবা। তার মানে কি এইটা আর এটা যোগ করলে যদি এটা পাই তাহলে এই দুটো ছোট ছোট ভগ্নাংশ হচ্ছে কি এই পুরো ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ, মানে অংশ, এই পুরো ভগ্নাংশের ছোট ছোট কিছু অংশ। আমাদের আংশিক ভগ্নাংশ কি প্রুভ হয়ে গেছে। আসলে প্রসেসটা কি, জাস্ট একটা প্রসেস মাথায় রাখো সবগুলো আমাদের হয়ে যাবে। কি জাস্ট যা আছে ওইটা = a b এরকম করে ধরে নিব, ধরে নিয়ে নিচের হরগুলো দ্বারা সবাইকে গুণ করে দেবো, একটা জিনিস পাবো, ওখানে তুমি র্যান্ডমলি বলতে কি এর হরের পার্টগুলোকে 0 ধরে তুমি যে x এর ভ্যালুগুলো পাবো ওখানে বসাই দেবে, একটার পর একটা বসাই দেবে, তাহলে ক্লিয়ার। যে ভ্যালুগুলো পাবা লাস্টে গিয়ে এটা লিখে দেখাবা আমরা পাইলাম আসলে এটা আমাদের আংশিক ডান, ঠিক আছে। আচ্ছা এই থাকো, তাহলে আমরা কি করব, ওই যে ধরো সেম জিনিসটার মতোই এটা আরেকটা, আমরা এখন আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো বলো। এখানে কি দেওয়া আছে বলো, এখানে নিচে যেটা দেওয়া ছিল এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ঠিকভাবে, যে x + 2 ডিভাইডেড x² - 7x + 2 এটা দেওয়া আছে। আর দেখো এখানে নিচেরটাতে কিন্তু আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ করা নাই, তো তোমাকে এটা করে নিতে হবে। তুমি কি করবা, উপরে x + 2 ছিল, তুমি এটা উৎপাদকে বিশ্লেষণ করলে x² মিডল টার্ম করবে এক কথায়, x² - 4x 3x + 12 মিডল টার্ম তো তোমরা আশা করি তোমরা পারো, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, +2 এখান থেকে তুমি কি পাচ্ছ -4 × x - এই যে মিডল টার্ম যেটা পাইলা, এখন তুমি কি এটার আংশিক ভগ্নাংশ লিখতে পারবা বলো, এটা লিখতে পারবা না আংশিক ভগ্নাংশ। আমি বিশ্বাস করি তোমরা এটার আংশিক ভগ্নাংশ এখন লিখতে পারবা, কারণ তোমরা এটাতে এখন প্রো হয়ে গেছো, হয়েছে না বলো, বলো এটার আংশিক ভগ্নাংশ এখন তোমরা লিখতে পারবা বলো। এটা ইজিক্যাল তুমি ধরবা a ডিভাইডেড নিচেরটা, কারণ x - 4, তারপর কি বলো প্লাস b ডিভাইডেড, তাহলে কি ধরবা x তাহলে সেম প্রসেস, আগের মতো সেম প্রসেস। তাহলে কি করব, এইটা দ্বারা সবাইকে গুণ করব, তাহলে এখন আমি কি পাবো, এটা ট্রিপল দিব, এখন তুমি কি করবা, তাহলে থাকে x + 2 ইজিক্যাল, এটা যখন গুণ করবে পুরোটাই ফিনিশ, তাহলে x - 4 x - 4 চলে যায়, তাহলে a × x - 3 প্লাস b × x - 4। দেখো এই পুরা জিনিসটা যা পাইলাম এটার মধ্যে এখন আমাদের ভ্যালু বসানো আমাদের টার্গেট। একবার তুমি কি করবা এখান থেকে, এখন কি এটা যদি 0 ধরো x = 4 বসাবা, 4 বসালে তুমি কি পাবা, x = 4 বসালে এটা 0,
এখান থেকে এটা 4 4 মানে 6, তাহলে 6 ইজ ইকুয়াল টু 4 বসালে কত a, তাহলে a ইজ ইকুয়াল টু 6 পেলাম। দেখো তুমি এখান থেকে a ইজ ইকুয়াল টু 6 পাইছো না? আচ্ছা, তারপর তুমি আরেকটা কি বসাবা বলো, তারপর কি করবা, x ইজ ইকুয়াল টু, তুমি এবার কি এটাকে ধরো x ইজ ইকুয়াল টু 3 বসাও, তুমি 3 বসাও, 3 বসালে এখানে কত 5 ইজ ইকুয়াল টু, তুমি 3 যদি বসাও এটা 0, তাহলে এটা কত 3 বসালে আমাদের কত মাইনাস, তাহলে এটা সে b ইজ ইকুয়াল টু -5, b ইজ ইকুয়াল টু -5। তুমি ab যদি পেয়ে যাও, ab যদি পেয়ে যাও তাহলে আমাদেরকে আংশিক ভগ্নাংশটা হয়ে গেছে না বলো, তাহলে এটা ইজ ইকুয়াল টু, তাহলে a এর জায়গায় এখন তুমি কি করবা, এই a এর জায়গায় বসাবো হচ্ছে তুমি কত 6, আর b এর জায়গায় বসাবো হচ্ছে তুমি -3 -5 বসাই দিলে যেটা থাকতেছে ওটা আমাদের ক্লিয়ার, ম্যাথ ইজি না? এখন কথা আসো আসলে এই আংশিক ভগ্নাংশগুলো আমরা শর্টকাটই করতে পারি, খুব ইজিলি শর্টকাটে করা যায়। কিভাবে দেখো, এই যে যা করলাম না এইটা যা করলাম বা আগেরটা যেটা করলাম এটাকে আমরা শর্টকাট, একটা শর্টকাট দেখাই তাহলে তোমাদের জন্য বাকিগুলা ইজি। এইটা থেকে দেখি, হ্যাঁ ধরো তোমাকে এটা থেকেই আমি দেখাচ্ছি এটার। আচ্ছা আমি পরের পার্টে পরের একটা স্লাইড নিয়ে দেখাই, x+2 ডিভাইডেড x-4 আর হচ্ছে থাকতেছে কি বলতে x+2 ডিভাইডেড x-4 ইন্টু x মাইনাস, এটারই তো আংশিক ভগ্নাংশ আমাদের বের করতে হবে না? তো তোমরা কি করবে জানো, এর আংশিক ভগ্নাংশটা বের করার জন্য নিচে যেটা ছিল x-4 এটা প্লাস উপরেরটা ফাঁকা রাখবে, এক কথায় নিচে কি ছিল বলো তো x-3 না, ওটা লেখো x, লিখছো লিখছো লিখছি। এখন তোমার কাজ হবে এটাকে যদি 0 ধরো তাহলে আসে কি বলো 4, তো তোমার কাজ হবে যে x এর ভ্যালু যেটা 4 থাকতেছে না, এই 4, এই 4 এর ভ্যালুটা এখানে এখানে তুমি এই জায়গাটাতে না বসায় বাকিগুলাতে বসাবা, এটাতে বসালে তো 0 আসবে, তার ইনফিনিটি চলে আসবে, মানে তুমি এই যে যেটার ভ্যালু তুমি 0 ধরে x এর ভ্যালুটা নিয়ে আসছো ওই জায়গাতে সেটা বসাবা না, বসাবা বাকিগুলাতে। তারপরে থাকতেছে কি বলো x+2 ডিভাইডেড কি x-3 না, তুমি যদি এখানে 4 বসাও তাহলে কত আসতেছে বলো 4 2 6, এখানে যদি 4 - 3 4 - 3 আসে কত বলো 6, দেখো তুমি যে ভ্যালুটা পাইলা আসলে এখানে বসালে 6, তাহলে এখান থেকে আবার দেখো তুমি x-3 এটাকে 0 ধরো, 0 ধরলে তুমি x এর ভ্যালু পাচ্ছ কত বলো 3, এবার তুমি এই 3 ভ্যালুটা কোথায় বসাবো বলো, তুমি কিন্তু এই জায়গাটাতে বসাবা না, তুমি এইটাতে না বসায় মানে কোথায় বসাবা না, এই জায়গাটাতে বসাবা না, এই জায়গাটাতে তুমি বসাবা না, বুঝছো কি বলছি? আচ্ছা তুমি ওইটাতে না বসায় বাকি দুটাতে বসাবা, বাকি দুটো কি ছিল বলো x+2 ডিভাইডেড x-4, তুমি যদি এখানে 3 বসাও উপরে 5 এখানে কত আমাদের -1, তাহলে এখান থেকে আসলে আসছে -5, এই -5টাই দেখো আমাদের তুমি এখানে বসাও -5, এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। দেখো জাস্ট এটা কতক্ষণ লাগবে এমসিকিউ এর জন্য, মানে এমসিকিউ এর জন্য এভাবে সলভ করবা। দেখো এটা 6/something, এটা আসছিল আমাদের আগেরটাতে যখন আমরা বড় করে প্রুভ করছিলাম a এর ভ্যালু 6 b এর ভ্যালু -5 চলে আসছিল না বলো তো, এটা হচ্ছে আমাদের এমসিকিউ এর শর্টকাট হিসাবে তোমরা মাথায় রাখতে পারো, এই পার্টটা এমসিকিউ শর্টকাট হিসাবে কাজে লাগাতে পারো সবকিছু সব জায়গাতে, কারণ এটা একটা বিষয়। ও ফার্স্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এটা প্রকৃত ভগ্নাংশ কি না, এখান থেকে মজার বিষয় খুব ইজিলি বোঝা যায়, উপরে পাওয়ার আছে 2, দেখো এখানে যে জিনিসটা আমাদের ছিল যে x² - 9x ডিভাইডেড, এখানে কি ছিল বলতো x ইন্টু x-2 ইন্টু +3, ফার্স্ট বলো এটা প্রকৃত না অপ্রকৃত? অবভিয়াসলি প্রকৃত, কারণ দেখো x x x 3টা x গুণ করলে x³ আর উপরে কত x², মানে উপরে 2 নিচে 3 পাওয়ার, তাহলে অবশ্যই এটা কি প্রকৃত ভগ্নাংশ। সো তাহলে দেখো এখানে কোনো জায়গায় পুনরাবৃত্তি হয় নাই, মানে কি x এর উপরে পাওয়ার নাই, তারপর কি x-2 তার উপরে পাওয়ার নাই, কোনো জায়গাতে স্কয়ার রিলেটেড কিছু নাই, মানে সিম্পল ভাবে আছে, সিম্পল ভগ্নাংশকে আমাদের সিম্পল ভাবে আমরা প্রুভ করব। তো এখানে আমি কি করব বলো তো, a/x ধরবো, b/x-2 ধরবো, c/x+3 ধরবো, মানে তোমরা যেটা কাজ করবা সেম ভাবে a ডিভাইডেড x প্লাস b ডিভাইডেড x-2, তারপর কি বলতো c ডিভাইডেড x প্লাস c, এটা প্রুভ করবা আগেরটার মতো, পাবা না? তোমরা শর্টকাটে করতে পারো। শর্টকাট হচ্ছে কি, তুমি এইটার জন্য তো তুমি x = 0 ধরো, ফার্স্ট কেসে কি করবা x = 0, তুমি এটা x এর জায়গায় বসাবা না, বাকিগুলোতে বসাও, এটা 0 এটা 0, তাহলে উপরে পড়ে থাকে কত -6,
এই জায়গায় কিন্তু বসাবো না, এটা 0 বসালে কত -2 ইন্টু এটা 0 বসালে কত 3, তাহলে কত আসতেছে বলো, এটা আসতেছে আমাদের কত 1। তাহলে আসলে আমাদের এই a এর ভ্যালু কত পাইলাম আমরা বলো তো 1, তাহলে 1/x। আচ্ছা সেম ভাবে সেকেন্ড কেস দেখো, আমি যদি সেকেন্ড কেসটা এভাবে লিখি, ধরো সেকেন্ডের জন্য মানে কি x - 2 = 0, মানে কি x = 2, x = 2, এই x = 2 তুমি এই জায়গায় বসাবা না, মানে তুমি এই জায়গাটাতে বসাবা না, মানে এই জায়গাটাতে বসাবা না, বসাবা কোন জায়গায়, এইটা এইটা এইটা। তাহলে দেখো তো কি হয়, এখানে যদি 2 বসাও, 2 হলে 4, এটা কত 18, একবার লিখে দেখে, হ্যাঁ তার উপরে হচ্ছে 4 মাইনাস 18, তারপর কত বলো ডিভাইডেড, নিচে কি এই জায়গা 2 ইন্টু এটা যে 2 বসালে কত 5, তো উপরে কত আসে দেখো, এটা তো যোগ বিয়োগ করে তুমি নিজে একটা পাবা ভ্যালু, তুমি যে ভ্যালুটাই পাবা না সময় নাই, তুমি বি এর ভ্যালুটা এখানে সুন্দর বসাবা। সিমিলার ভাবে এখান থেকে তুমি কি করবা, থার্ড কেজে কি করবা, x = -3, x = -3, এই ভ্যালুটা তুমি কি এবার এইখানে বসাবা না, বসাবা বাকি দুই এইগুলাতে, বসায় যে ভ্যালুটা পাবা ওইটা হবে সি এর ভ্যালু। তো তোমরা এমসিকিউ এর জন্য এভাবে করবা, আর সিকিউ এর জন্য ওই তথাকথিত প্রসেসিং। দেখো এই যে ম্যানটা সিকিউ, এমসিকিউ তে চলে আসে, বোর্ড এটা বোর্ডে আসে একটা এমসিকিউ, বোর্ডের রেফারেন্সটা দেওয়া হয়নি, আচ্ছা বাট বোর্ডে আসে এমসিকিউ। তো দেখো এটা ইজ ইকুয়াল টু প্রুভ করতে বসে a বাই এটা, তাহলে a and b এর ভ্যালু কত বের করতে বসে, a and b এর ভ্যালু কত, a and b এর ভ্যালু কত। তো তুমি কি করবা এখান থেকে, তাহলে a ডিভাইডেড আমাদের যে x - 1 আছে, আসলে a তো লেখার দরকার নেই, আমাদের তো a লেখার তো দরকার নেই, কি করলাম, হ্যাঁ ধরো আমাদের কি আছে x - 1, তাই না, হলো। আচ্ছা আমাদের তো এমসিকিউ এর জন্য এত কিছু করার দরকার নেই, কি অবস্থা, তোমরা কি করবা এখান থেকে আমাদের কি a এর ভ্যালু বের করতে বলছে, তার মানে x = 1, x = 1, আর এই 1 এর ভ্যালু আমি এখানে বসাবো না, বাকি সবগুলোতে বসাবো, তাহলে কত 5, এটা হচ্ছে -2 ডিভাইডেড, এটা যদি বসাই 1 = 2, অর্থাৎ a এর ভ্যালু আসতেছে আমাদের 2। সেম ভাবে যদি b এর ভ্যালু বসাতে চাই, তাহলে x = 2, 2 আমি কোথায় বসাবো, এখানে বসাবো না, বাকিগুলোতে বসাবো, 2 হচ্ছে 10, 3 ডিভাইডেড এখানে কত, যদি আমি 2 বসাই তাহলে 1, তাহলে আসতেছে কত 3, তাহলে একটা 3 একটা 2, 2 and 3, 2 and 3, তার ভ্যালু বের করতে বসলো, b এর মান কত, b এর মান হচ্ছে কত বলো তো, b b b b b কত, b কত 2 2 না 3, এটা হচ্ছে b, এটা b বের করছিলাম, b হচ্ছে আমাদের 3, বুঝছো এমসিকিউ কিভাবে সলভ করবা, ইজি না, অনেক ইজি আছে বুঝছো, আংশিক ভগ্নাংশে ভয় পেও না। আমাদের প্রথম টাইপটা চলে গেল, দ্বিতীয় টাইপে আমরা আসি। দ্বিতীয় টাইপে কি বলো, যখন কোনো লবের হরের ঘাতে বৃহত্তর বা সমান, মানে এক কথায় অপ্রকৃত, যখন লব আর হরের ঘাত আমাদের সেম থাকবে তখন সেটার নাম হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তখন কি করবো, তখন আসলে উপর আর নিচের ভগ্নাংশকে ভাগ করে যে ভ্যালুটা থাকে ওইটা আমাদের যোগ করতে হয়, এছাড়া কিছু। কি করবা জানো, আমি একটা সহজ উপায় শিখাই দাও। ধরো আমাদের উপরে দেখো, উপরে এখান থেকে যদি গুণ করি, উপরে যে জিনিসটা থাকে যে x² - 6x আর আমাদের থাকে +5, নিচেরটাকে যদি গুণ করো x² তাহলে আমাদের -4 আর -2 -6x, আর থাকে হচ্ছে আমাদের প্লাস, এটা আমাদের পার্ট থাকে। দেখো উপরে পাওয়ারও 2 নিচের পাওয়ারও 2, উপরে পাওয়ার 2 নিচের পাওয়ারও 2, তো তখন তুমি কি করবা জানো, তারা তো আমাদের অবশ্যই সমান, সর্বোচ্চ পাওয়ারের যে চলকটা আছে ওর সহগগুলো আছে না, সহগগুলোকে ভাগ করবা, ভাগ করলে যে ভ্যালুটা পাবা ওটা জাস্ট ওখানে যোগ করবা, কেমন কিছু না? তো এই যে x² এর সাথে আছে কি 1, এর সাথে আছে কি 1, তাহলে 1 1 কে ভাগ করলে কত আসে 1, ভাগ 1 আসছে 1 না, মানে এটা আসলে প্রসেস না, প্রসেসটা আর অন্য বিষয়, তারপর দেখাচ্ছি। 1 1 ভাগ করলে 1 1 পাচ্ছি না, তুমি যে ভ্যালুটা পাবা আসলে ওইটা সমানই সমানই ডিরেক্ট লিখবা, তুমি এখন লিখবা এই যে এইটা মানে তো ছিল তোমার উপরেরটা, যে যা ছিল যে x - 1 ইন্টু x - 5, নিচে কি ছিল বলো তো x - 2 ইন্টু x - রাইট, এটা ছিল না, তুমি এখন 1 যা লিখছো না এটা জাস্ট লিখবা যে 1 1 প্লাস 1
এটা লেখার পর তুমি জাস্ট a বাই এটা b বাই এটা লিখ, a ডিভাইডেড x মাইনাস 2 প্লাস b ডিভাইডেড x, সেম ম্যাথ আগেরটার মতোই। মানে এটা জাস্ট বোঝার জন্য বললাম, আসলে তোমার এই যে এই জিনিসটা লক করতে, তুমি এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা বোঝার জন্য বললাম কিভাবে আর কি লিখছি, বাট এটার কিন্তু আমাদের প্রয়োজন ছিল না, বুঝছো? এটা কিন্তু প্রয়োজন নাই। তোমার প্রয়োজন কোনটা? এই লাইনটা বল। তোমরা যখন ম্যাথ করবা জাস্ট কোশ্চেনটা দেখে নিজেই বুঝতে পারো আসলে তুমি কি করছো। দেখো তোমাদের এইটা ইজ ইকুয়াল টু, তোমার এই ওয়ানটা কোন জায়গা থেকে আসলো? এটা হচ্ছে তোমার মেইন কাজ। এই যে ওয়ানটা কোন জায়গা থেকে আসলো? এই যে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ছিল, তার সহগ ওয়ান ছিল। এখানকার এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ছিল, তার সহগ ওয়ান ছিল। ওয়ান ভাগ করে ওয়ান পাইছি, সেই ওয়ানের ভ্যালুটা এখানে লিখছি। তারপর বাকিগুলো সেম, যেহেতু এগুলো কোনো পুনরাবৃত্তি কিছু ছিল না, জাস্ট কি a ডিভাইডেড এক্স মাইনাস 2, b ডিভাইডেড এক্স মাইনাস, বুঝছো বিষয়টা? এখন তোমার সেম ভাবে আগের মতো, এখানে আর কোনো ঝামেলা নেই। এখন তুমি কি করবা? উভয় পক্ষকে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করে দিবা। ভাগ করে দিলে কি হবে বলো? যদি ভাগ করে দাও তাহলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1 এর সাথে এটা গুণ হয়ে যাবে। তখন কি আমাদের 1 লেখা থাকবে না, তখন থাকবে এই নিচেরটা এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4, এটা থাকলো প্লাস এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 চলে যায়, তাহলে a ইন্টু এক্স মাইনাস 4 প্লাস বি ইন্টু এক্স মাইনাস 2। দেখো কি করছি বুঝতে পারছো? জাস্ট এইটা দ্বারা সবাইকে গুণ করে দিছি। যদি গুণ করে দাও তাহলে এখন আমাদের কাজ একবার আমাদের a এর ভ্যালুটাকে ফিনিশ করে b এর ভ্যালুটা বের করতে হবে। দুইটা যেহেতু আমাদের অজানা রাশি না, একটাকে ফিনিশ করে আরেকটাকে বের করতে হবে। এখানে ফিনিশ করার জন্য সহজ উপায়, a এর ভ্যালুটাকে যদি তুমি নিচেরটাকে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 ধরো, তাহলে কি আসে? x ইজ ইকুয়াল টু 2। এখন জাস্ট ভ্যালু, এখন তুমি যদি x ইজ ইকুয়াল টু 2 বসাও, দেখো তখন কি আসে? x ইজ ইকুয়াল টু 2 বসাইলে এই দেখো বিটা ফিনিশ হয়ে যাচ্ছে, কারণ এটা তখন 0। এটা ফিনিশ হয়ে গেল, বাকিটা থেকে তুমি a পেয়ে যাবা। জাস্ট 2 বসাও, x ইজ ইকুয়াল টু 2 বসালে এটা 1, এটা 2 বসালে কত তোমার বলো? -3। তাহলে এখানে আসতে আসতে তোমার কত? -3 ইকুয়াল টু, যদি মানে 2 বসাও এটা কত? 0, এটাও 0, দুটাই 0। তাহলে এখানে আমাদের কি আসে 2 বসালে? -2a। এখান থেকে a আসতেছে কত বলো? 3/, দেখো a 3/2 পাইছো। ভাবে তুমি এখন কি করবা? এখান থেকে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 ধরি, তাহলে x ইজ ইকুয়াল টু 4 আসে। এই 4টাকে বসাই দাও, 4 বসাই দিলে কি হয়? এটাকে 4 বসালে 3, এখানে 4 বসালে 1, তার মানে কি এটাও 3 ইজ ইকুয়াল টু, এখানে 4 বসালে পুরাটাই 0, এখানে 4 বসালে এটাও 0, এখানে 4 বসালে 2, তাহলে এসছে আমাদের b কত? 2b। একই ভ্যালু আসলো, আসতেই পারে, কোনো সমস্যা নেই। 4 বসালে এখানে 3, ঠিক আসতেই পারে। ক্যালকুলেশন কোনো কিছু হলে তোমরা পরে একটু আমাকে দেখে জানাবা। b ইজ ইকুয়াল টু এটা আসতেছে 3/2, ধরো এটা আসলো। লাস্টে গিয়ে তোমাকে কি করতে হবে? আসলে এইটা সমান সমান কি ছিল? তুমি এই যে এইটা সমান সমানই তো বের করতেছিলা আসলে আংশিক ভগ্নাংশ। অতএব এইটা সমান সমান আমি কি পাইলাম? a এর ভ্যালু ছিল 3/2, তো মাঝখানে একটা 1 ছিল, 1 প্লাস হলো 3/2। তাহলে 2টাকে আমি নিচে লিখলাম, নিচে আমাদের ছিল x মাইনাস 2 প্লাস এটা সেম ধরো 3/2, তাহলে x মাইনাস 4। এটা যদি ক্যালকুলেশন এখানে কোনো কারণে যোগ বিয়োগে ঝামেলা হয় তোমরা একটু চেক করে আমাকে জানাবে, ঠিক আছে? আমাদের টোটাল অ্যান্সারটা কোনটা? ক্লিয়ার? বুঝতে পারছো? এটা আমাদের অ্যান্সার। ডান? ক্লিয়ার? আংশিক ভগ্নাংশের দ্বিতীয় কেসটা কিছুই না, আগেরটার মতোই, জাস্ট একটা জায়গাতে ঝামেলা, সেটা হচ্ছে তোমার কি এটা অপ্রকৃত, এই জন্য একটা ভ্যালু এক্সট্রা চলে আসে। আচ্ছা আরেকটা আমরা উদাহরণ দেখি, মানে ওই ম্যাথটাই আর কি, আগের ম্যাথটাই জাস্ট আমি ওখানে করাই দিলাম, ওই ম্যাথটাই সেম সেম, ঠিক আছে? একদম সেম ম্যাথ। এবার আসো এখানে কি করবো? তুমি দেখো এখানে ছিল 2x কিউব ডিভাইডেড, তুমি সবগুলোকে যদি গুণ করতে, আসলে তুমি এক্স কিউবের জিনিসটা কেবল চিন্তা করো, যদি এক্স সবগুলোকে গুণ করতে এক্স 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 মানে এক্স কিউব,
এর সাথে কোনো দেখো এক্সট্রা কোনো 2 3 4 5 কিছু নাই, জাস্ট এক্স কিউব পাচ্ছ, সামথিং এদিকে আরো কিছু পাচ্ছ, বাট এটা আমাদের দেখার দরকার নেই। দেখার দরকার আছে এ এক্স কিউবের সহগ কত 2, এ এক্স কিউবের সহগ কত 1, 2 ভাগ 1 ইজ ইকুয়াল টু কত 2, 2। তুমি তো সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যেহেতু তিনটায় ঘাত আমাদের মানে এটারও এক্স কিউব, এটা এক্স কিউব মানে অপ্রকৃত, এদের সহগগুলো কত 2 ভাগ 1, তাহলে 2। সো তুমি এই ভ্যালুটা যদি পেয়ে যাও, এই ভ্যালুটা যদি পেয়ে যাও তাহলে আমাদের প্রকৃত এই অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ ইজি। তো তুমি 2x কিউব ডিভাইডেড, এটাকে লেখো চোখ বন্ধ করে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, রাইট? এটা ইজ ইকুয়াল টু তুমি লিখবা কত 2, আগেরটা 1 ছিল 1 লিখছিল 2 প্লাস আর কোনো ঝামেলা নেই a বাই এটা, b বাই এটা, c বাই এটা, তাহলে a বাই এক্স মাইনাস 1 প্লাস b বাই এক্স মাইনাস 2, তারপর কত বলো তো c বাই এক্স মাইনাস, সেম আগেরটার মতো। আবার তুমি সেম ভাবে এটা দ্বারা গুণ করবা, র্যান্ডমলি একটা ভ্যালু 1 একটা ভ্যালু 2 একটা জায়গায় 3 বসাইলেই কাজ শেষ, আমাদের এবিসি পেয়ে যাবো, অ্যান্সার শেষ। ক্লিয়ার? তোমরা এটা বাসায় একটু শেষ করবা, বাসায় ফিনিশ করবা, ঠিক আছে? বুঝতে পারছো? আমার দৃঢ় বিশ্বাস আছে তোমরা। দেখো এটা, দেখো যেখানে এনে দেখো কি বলা আছে যে উপরে দেওয়া আছে 2x কিউব প্লাস এক্স, তার মানে উপর থেকে দেখো তো 2x কিউব প্লাস এক্স প্লাস, নিচে তুমি যদি x মাইনাস 1 এটা গুণ করতা কি থাকতো বলো, এক্স স্কোয়ার, তারপর কি ছিল বলো তো, আমাদের যদি এখানে করি প্লাস এক্স, তারপর এখানে যদি করো মাইনাস 2x মাইনাস 2, দ্যাট মিনস আসলে এটা একবারে তো লিখলেই হতো এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপর হচ্ছে মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এটা লেখা যায় না? আচ্ছা তুমি যদি এটা লিখতে পারো, দেখো তো তুমি উপরে আছে এক্স কিউব নিচে আছে এক্স স্কোয়ার, তাহলে অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লবের মাত্রা সর্বোচ্চ হরের মাত্রা থেকে মানে বেশি, তাহলে কি এইটার সহগ থেকে 2 এখানে 1, তুমি লিখতে পারো 2 ভাগ 1 মানে কত 2, তো তুমি এখানে কি দিয়ে শুরু করবা 2 দিয়ে, 2 প্লাস একবার লিখবা a ডিভাইডেড x মাইনাস 2, তারপর কি লিখবা b ডিভাইডেড x প্লাস 1, এটা। সো তোমার কাজ শেষ। এখন তোমার এটা তো এটা দিয়ে তো কাজ নেই, আর কাজ হচ্ছে যেটা কোশ্চেনে দেওয়া ছিল নিচেরটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া ছিল, তাই ওটা লিখবো। এটা হচ্ছে তোমার x মাইনাস 2 আর হচ্ছে x, এই যে তুমি যে ভ্যালুটা পাইছো এখন সেম ভাবে এটা দ্বারা সবাইকে গুণ করে a b c এর a আর b এর ভ্যালু বের করবা। পাবা না ভাইয়া? বলো পাবা? যদি পেয়ে থাকো বুঝে থাকো কমেন্ট অবশ্যই জানাবা, কিন্তু তোমাদের কমেন্ট আর তোমাদের ধরো লাইক দিয়ে তোমাদের কমেন্ট দেখে একটা ভালো লাগে যে না আমি তোমাদের বুঝাতে পারতেছি, তো তোমরা একটু কষ্ট করে জানাবা যে ভাই আমি বুঝতে পারতেছি, আপনার ক্লাসটা বুঝতে পারতেছি, যে আপনি যা বুঝাচ্ছেন আমি বুঝতে পারছি, যে কোনো জায়গায় যদি তোমার অসুবিধা হয় সেটাও জানাবা, তখন দেখবা আমি একটু ইন্সপায়ার্ড হই যে না আমি যা কষ্ট করতেছি আমার সাকসেস হচ্ছে, আমি নিজেকে সাকসেসফুল মনে হয়। এখানে দেখো তৃতীয় নাম্বার টাইপ 3 তে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এগুলোর কয়েকটি পুনরাবৃত্তি হয়। এখানে আগেরটার মতো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসলে কি দেওয়া ছিল বলতো, এক্স ডিভাইডেড এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার আর এক্স মাইনাস, আসলে সেম আগে জাস্ট আমার কি ছিল এইখান থেকে এইখানে এই 2টা এক্সট্রা যে 2টা ছিল না, এই 2 আবাজিটা ছিল না, এটা আগে 2 ছিল না, জাস্ট এইভাবে ছিল, তখন a বাই এটা b বাই এটা ধরে নিয়ে করছিলাম খুব ইজিলি। এখন ঝামেলা হয়ে গেছে, এই শয়তানটা চলে আসছে 2টা, এখন আমি কি করব, একে নিয়ে কি করব, একে নিয়ে আমার কি করার চিন্তা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণে তুমি কি করবা আগেরটার মতোই একবার লিখবা a ডিভাইডেড এই সিম্পল জিনিসটা আছে না, এই সিম্পল জিনিসটাকে লিখবা এক্স, লিখছো সিম্পল জিনিসটাকে লিখছো, তুমি যদি সিম্পল জিনিসটাকে লেখো তাহলে এবার কমপ্লেক্স জিনিসটাকে আমরা কাজ করি, এইটা এখানে তুমি সেম, আবার বি ডিভাইডেড আসলে যা ছিল না যা ছিল ওইটাকে লিখবা, একবার লিখবা কি এক্স মাইনাস 1 দেওয়া ছিল না, এক্স মাইনাস 1 তার উপর হোল স্কয়ার প্লাস আরেকটা কাজ করতে হবে সি, যেহেতু ট্রিপল মানে আমাদের এটা 3 এখানে ডাবল আছে, এখানে
তাহলে x মাইনাস ওয়ান যেহেতু টু লিখছি না, এক কমাবা, টু থেকে এক কমালে কত হয় ওয়ান, তো তুমি লিখবা সি ডিভাইডেড এক্স মাইনাস, জাস্ট এই পাওয়ারটা টু ছিল এখানে ওয়ান, মানে এক কমাইছি, পাওয়ার কমাইছি, বুঝতে পারছো? এভাবে লিখবা। আচ্ছা যদি তোমার কাছে এমনটা থাকতো তখন কি করতাম? ধরো এরপরে তো কাজ তো তুমি জানো, এরপরে কি করতে হবে? ধরো এই জায়গাতে তোমার এভাবে থাকলো, এটাকে একটু কালারটা চেঞ্জ, আমি এই বাবা যেটাকে এই টুর জায়গায় আমি এটা মুছে দিয়ে এখানে লিখলাম আমি হচ্ছে থ্রি। ধরো এইটা একটা আমাদের ফার্স্ট সেকেন্ডে এসে ধরো এরকম তাহলে থ্রি থাকলো, তখন তুমি কি করবা? সেম ভাবে এইটাকেই কপি করবা, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। কি হলো এটা? কি হলো কি হলো বলো? কথা শোনেনি, কথা শোনেনি তুমি? এইখান থেকে এইখান থেকে এইটা লিখলাম, হুবহু কপি করলাম, প্লাস এরপর এখানে যা ছিল আসলে এইটাও তুমি সেম ভাবে কপি করো, এটাকেও কপি করো, এটাকেও কপি করো, কপি করলা। বাট এখানে তো টু ছিল না, এখানে তো থ্রি ছিল আমাদের, তাহলে এখানে থ্রিটাকে লিখবা, একবার থ্রি লিখবা, একবার থ্রি লিখবা, তারপর কি করবা বলো? প্লাস, তারপর কি আবার একবার টু লিখবা, একবার টু লিখবা, দেখো এইটাকে কপি করো, কি থ্রি থ্রি, এখানে থ্রি একবার টু, এখন এক্সট্রা আরেকটা আসবে, যেহেতু আমাদের কি এক এক করে কমাতে থাকবে এবং ওয়ান পর্যন্ত চলে যাবো, মানে তিনটা পার্ট আমাদের আসবে, থ্রি টু ওয়ান, তাহলে আমাদের কি আবার ডি, ডি ডিভাইডেড মানে কি এক্স মাইনাস ওয়ান, প্লাস টুটা ওয়ান পর্যন্ত, দেখো পাওয়ার থ্রি ছিল, থ্রি টু ওয়ান পর্যন্ত আসবে, বুঝতে পারছো বিষয়টা? তো এরপরে এটা একটু বড় হবে, এত বড় আসবে না আশা করি। ধরো তোমার কি এইখান থেকে থ্রি, জাস্ট সিম্পল পার্টটাকে লিখলাম, বাকি কমপ্লেক্সটাকে আমি থ্রি টু ওয়ান পর্যন্ত আঁকাবা, কোনো ঝামেলা নেই। তারপর আগের প্রসেস, ম্যাথ কি ইজি না বলো? জাস্ট টাইপটাকে একটু মনে রাখো কখন কোনটা আমরা করতেছি, তাহলে হয়ে যাবে। এরপরে ম্যাথ তোমরা এরপরে নিজেরাই সলভ করতে পারো, তোমরা নিজেরাই সলভ করতে, কারণ আমি সব প্রসেস বলে দিচ্ছি। এখন আসো সব থেকে আমাদের ইম্পর্টেন্ট পার্টগুলোতে আমরা চলে আসতেছি আস্তে আস্তে। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে আমাদের, x ডিভাইডেড x মাইনাস ওয়ান, x ডিভাইডেড x ওয়ান, x ফোর, এখানে কি বলছে? যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটি পুনরাবৃত্তি হয় না। এবার দেখো আমাদের আগের বার কি করছিলাম, x ডিভাইডেড x মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, এরকম কিছু একটা ভ্যালু দেওয়া আছে। এখানে দেখো কোনো জায়গাতে স্কোয়ার নেই, এক্স এর ওপর স্কোয়ার ছিল না, এক্স এর ওপর ওয়ান, এর এক্স এর ওপর ওয়ান, বাট আমরা এই সেম জিনিসটাকে, এই সেম জিনিসটাকেই আমি যদি ধরো একটু ঘুরাই লিখি, যে আমি এভাবে লিখলাম, কি লিখছি, এই টুটাকে আমি ফোর বানাইলাম, এটাকে ফোর বানাইলাম, আর এইখানে এই টু এর জায়গায় পাওয়ার একটা টু দিয়ে দিলাম। দেখো এবার কি এক্স এর পাওয়ার হয়ে গেছে দ্বিঘাত, আগে ছিল এক ঘাত, এখন হয়ে গেছে দ্বিঘাত, এটা তো অবভিয়াসলি আমাদের প্রকৃত ভগ্নাংশ, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, উপরে জাস্ট এক্স এর পাওয়ার ওয়ান, এক্স কিউব, তাহলে অবশ্যই কি নিচের ভগ্নাংশের যদি মাত্রা বেশি আচ্ছা এটা প্রকৃত, এটা প্রকৃত। এই ক্ষেত্রে আমাদের এইটাকে আংশিক ভগ্নাংশে আমি কিভাবে বলো, বলো 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 কিভাবে আমরা চেঞ্জ করতে পারি? চিন্তা করে বলতে পারবা করা যেতে পারে? জানি বলতে পারবো না, সময় দিলাম একটু। আচ্ছা এখন দেখো এইটার ক্ষেত্রে তোমরা কি করবে জানো, এই যে সিম্পল যে জিনিসটা আছে না, ওটাকে সিম্পল ভাবে লেখো, এ ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান, এটা লিখছি, এ ডিভাইডেড এই সিম্পল জিনিসটা আগের মতো, বাট পরে যেটা আছে এটা তো একটু কমপ্লেক্স, বি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা তোমরা লিখবা, এটা তোমরা লিখবা, রাইট? হ্যাঁ সবাই করবে, বাট এটা করা যাবে না। আসলে যে এই আংশিক ভগ্নাংশগুলো যাচ্ছে না সবগুলো দেখবা সব সময় আমাদের মানে এগুলো একটা প্রকৃত ভগ্নাংশে চেঞ্জ হয়ে যায়, প্রকৃত ভগ্নাংশে কনভার্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে কি হয়, আমাদের নিচে যে পাওয়ার গুলো থাকে না, নিচে যে পাওয়ার, সেই পাওয়ারের থেকে এক পাওয়ার জাস্ট ওখানে কম রাখা হয় ম্যাক্সিমাম টাইমে, সাধারণত আর কি, এটা সব সময় না। তো এই ক্ষেত্রে আমরা বি না লিখে এখানে আমাদের দুইটা ভ্যারিয়েবল, যেহেতু দ্বিঘাত আছে, তো আমাদের দুইটা ভ্যারিয়েবল নিয়ে আসার জন্য একটা কাজ করব, করে এই বি বাবা যেটাকে এভাবে না লিখে, এভাবে না লিখে আমরা লিখব এখানে বি এক্স প্লাস
বুঝছো? কি বললাম, bx প্লাস। আচ্ছা, যদি এমনটা না থেকে আমাদের কাছে অন্য একটা ভাবে থাকতো, কেমন ভাবে থাকতো বলো? তার সাথে পরে যুদ্ধ করতে আসতেছি, তো আমাদের এইভাবে থাকতো, এই যে এই জিনিসটাই আমাদের ধরো এই জিনিসটা এখানে আমাদের 2 না থেকে 3 থাকলো, 3 থাকলো, তখন কি করতে বলো? তখন তোমার কাজ হতো এই জিনিসটাকেই লিখতা, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, এটা তো এ কোনো দোষ করতেছে না, এটাকে নিয়ে কোনো ঝামেলা নেই। তারপর কি করতে জানো? প্লাস এইটা, দেখো এখানে কিউব পর্যন্ত আছে, তুমি এইটাই আবার লিখতে পারতা, বাট সামথিং চেঞ্জ হবে, সামথিং চেঞ্জ হবে। এটা হচ্ছে তুমি এটাকে লিখলা, এটাকে লিখলা, কপি করতে গিয়ে সময় ভালো চলে যায় মনে হচ্ছে, ভালো সময় চলে যাচ্ছে। হ্যাঁ, আমি তো লিখতে পারতাম এতক্ষণে, কপি করা তো যাবে না আর এরপর থেকে। দেখো, তো তুমি বিএক্স প্লাস সি, এখানে কি ছিল বলো? বিএক্স প্লাস 3 ছিল না? 3টাকে না লিখে আমি 2 যদি লিখতাম, যে ধরো বিএক্স প্লাস সি, আচ্ছা ধরো আমি এই 2ই দিলাম, ধরো এই ক্ষেত্রে আমি এই 2ই দিলাম, মানে এই যে 2, এই 2 দিলাম, এই 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে তার উপর স্কোয়ার, সেম বিষয়টা আগেরটার মতোই, এক্স প্লাস 2 এক্স এক্স স্কোয়ার প্লাস 4 তার উপর কি 2 ছিল, মানে এটা কি বলো? পুনরাবৃত্তি হচ্ছিল, এখানে পুনরাবৃত্তি হয়নি। আর যদি 2 থাকতো তখন তুমি একবার এটা লিখতা, একবার কি ওইটাই লিখতা, পাওয়ারটা 2 লিখতা, আবার আরেকটা লেখা লাগতো। তখন কি ধরো তোমার আলাদা আরেকটা জিনিস নিয়ে, তো বিএক্স প্লাস সি না, এবার তুমি আরেকটা ধরতা যে ডিএক্স প্লাস ই, তারপর এখানে কি হতো এক্স স্কোয়ার প্লাস 4, এখানে পাওয়ার 2 তারপর 1, আগেরটার মতোই জাস্ট দেখো এক্স মাইনাস 1 তারপর এক্স স্কোয়ার প্লাস 4 2, পার কি পুনরাবৃত্তি হচ্ছে, 2 হয়েছে, তাহলে তুমি প্রথমটা সিম্পলটা সেম, পরেরটা কি তুমি 2টা দিয়ে স্টার্ট করবা, পরে একটা পাওয়ার আমাদের কমাবো, বাট উপরে বিএক্স প্লাস সি ডিএক্স প্লাস সি এভাবে লিখতে হবে। তো ডিএক্স এটা এগুলো কিভাবে চলে আসে না, এটা প্রুফগুলো আমাদের আপাতত জানার দরকার নেই, একাডেমিক ক্লাসে এসব আমি প্রুফ দেখাই। শোনো, বিএক্স প্লাস সি ডিএক্স প্লাস সি এই জিনিসগুলো তোমাদের ক্রমান্বয়ে আগাবে, বাট বেশি কমপ্লেক্স আসবে না আশা করি। তো তোমরা এভাবে করে ঠিক পুনরায় আগের মতো আমাদের সলভ। আচ্ছা, আগের মতো সলভ হলেও এখানে এসে একটু ঝামেলা পড়ে যাই, অনেকগুলো আমাদের অজানা আসে, এ একটা বের করা, বি একটা, সি একটা, ডি একটা, ই বের করা, অনেকগুলো জিনিস বের করতে ক্যালকুলেশনে গিয়ে মাথা একদম ঘুরায় যায়। মাথা যাতে না ঘুরায় তাই আমি একটা সলভ করে দিই, এটা হচ্ছে উপরেরটা, আমি উপরেরটা সলভ করে দিচ্ছি, কেমন? উপরেরটা আমি সলভ করে দিচ্ছি, এখান থেকে দেখো। তো এখানে আমাদের আছে কি দেওয়া আছে বলো তো, বলো। দেওয়া আছে, দেওয়া আছে, আচ্ছা কি দেওয়া ছিল, এক্স স্কোয়ার মাইনাস 4x 7 ডিভাইডেড, এখানে আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস, তো তুমি এইটাকে কি লিখবা, একবার লিখবা এ ডিভাইডেড, সিম্পল জিনিসটাকে সিম্পল ভাবে প্লাস, তারপর কি লিখবা, পরেরটা কি লিখবা যে বিএক্স প্লাস সি ডিভাইডেড, আমাদের লিখবা হচ্ছে, আমাদের কি বলো, এক্স স্কোয়ার প্লাস, লিখছো লিখছো না বলো? এরপর কি সেম ভাবে আগের মতোই কিছুটা, এইটা দ্বারা সবাইকে গুণন, তাহলে উপরে পড়ে থাকে এক্স স্কোয়ার, এটা কিন্তু ট্রিপল সাইন দিব, এক্স স্কোয়ার মাইনাস 4x 7, এই যে ট্রিপল সাইন, এটা দ্বারা যদি একে গুণ করো তাহলে এ ইন্টু এটা, তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, ঠিক আছে এটা না? আচ্ছা, প্লাস তারপর কি বলতো, এক্স স্কোয়ার 4 দ্বারা যদি একে গুণ করো তাহলে এটা এটা চলে যায়, তাহলে বিএক্স প্লাস সি ইন্টু এটা, তাহলে এখানে আসতেছে বিএক্স প্লাস সি ইন্টু আমাদের আসতেছে এক্স প্লাস, এই যে জিনিসটা আমাদের থাকলো, আসলে এইটার উপরই আমাদের ভ্যালু বসাবো, ভ্যালু বসায় বসায় আমাদের আগের মতো করে কি করতে হবে বলো? দেখছো এগুলো একটা এক্সট্রা চলে আসলো, এদেরকে তো শেষ করা উচিত না, এটাকে দেখো, এটা আছে না, and এটা আমাদের ভ্যালুগুলো বসা বসা, একবার এ একবার বি একটা সি আমাদের বের করা টার্গেট। কারণ আমাদের কি করব, এবিসি বের করার জন্য কি করবো বলো তো, তুমি এখানে র্যান্ডমলি ভ্যালুগুলো বসে দেবে, র্যান্ডমলি ভ্যালু বসে দেবে,
তো ফিনিশ করার জন্য তুমি যে এর নিচে যেটা সিম্পল ভাবে আসে না, এটাকে যদি 0 ধরো, তাহলে দেখো তুমি একটা এক্স এর ভ্যালু বসার ভ্যালু পেয়ে গেছো। কি বসায় যায় বলো? আগেরটার মতোই ভাই, আগেরটার মতো, কোনো তেমন কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নেই। দেখো আগেরটার মতোই কিছুটা। তুমি যদি প্রথমটার ক্ষেত্রে এখন এখন কি করো, এই যে এক্স ইজ ইকাল টু -1 বসাও, মানে এটাকে 0 ধরলে তুমি এক্স ইজ ইকাল টু -1, এক্স ইজ ইকাল টু যদি -1 বসাও, তাহলে কি দেখো তো, এই যে এক্স -1 মানে কি এই পুরো টার্মটা চলে যাচ্ছে, ফিনিশ। তাহলে এটা মানে কি 0 ইন্টু এটা, তার মানে bx প্লাস সি পুরো টার্মটা চলে যাচ্ছে। তো এখানে জাস্ট বসাও এক্স ইজ ইকাল টু -1 বসালে 1, তাহলে আমাদের এখানে থাকে, এখানে -1 বসালে 4, তাহলে 1 4 5, এখান থেকে বাদ দিলে 7 থেকে -2, -2 মানে একবার তোমরা বসাই করতে পারো 2, তাহলে -1 যদি এক্স এর জায়গায় বসাও তাহলে 1 5, তাহলে 5a। আর পয়েন্টটা তো 0, এটা লেখার দরকার আছে নাই, তো তুমি এখান থেকে a এর ভ্যালুটা পেয়ে গেলা, a ইজ ইকুয়াল টু আসতেছে -2/5। তুমি a পেয়ে গেছো বলো? হ্যাঁ a পেয়ে, তুমি এটা রেখে দাও। তারপর তারপর কি করবো বলো? এবার আমাদের বি এন্ড সি বের করা টার্গেট। আচ্ছা এ তো পেয়ে গেছি, কারণ র্যান্ডমলি কিছু ভ্যালু বসাও, এক্ষেত্রে কোনো ঝামেলা নেই, কারণ অভেদক এক্স এর সব ভ্যালুর জন্য সঠিক। বাট এই র্যান্ডম ভ্যালুগুলো বসানোর ক্ষেত্রে তুমি একটু সব থেকে সহজ সহজ ভ্যালুগুলো একটু বসানোর চিন্তা করবা। যেমন ধরো আমি কি করতে পারি, এখান থেকে এটা বসাইলাম, এবার ধরো বসাইলাম যে এক্স ইজ ইকুয়াল টু 0, তেমন কোনো সমস্যা নেই। এক্স ইজ ইকুয়াল টু যদি 0 বসাই, তাহলে কি হয় বলতো, এটা 0 এটা 0, তাহলে আসতেছে কত -7, তাহলে এটা -7 ইজ ইকুয়াল টু, এটা দেখো তো 0, তাহলে 4, কত 4a। তারপর কি দেখো তো, এখানে যদি বসাও কি আসে বলো, এটা 0, নাকি এটা বিটা চলে যায়, সি থাকে, এটা 0, তাহলে সি বসালে সি থাকে প্লাস, এটা থাকে না, দেখো বি এক্স এর সাথে এক্স এর ভ্যালু যদি 0, তাহলে বিটা তো ফিনিশ, সি থাকে, সি এর সাথে এক্স এর ভ্যালু 0, তাহলে সি এর সাথে 1 গুণ করলে সি, এখান থেকে দেখো পেয়ে গেছি সি ইজ ইকুয়াল টু 4, এটাকে পাশে পার করে দাও, তাহলে -7 -4a। তুমি তো এর ভ্যালু একটু আগে বের করছো -2/5, তো তুমি কি সিটা পেয়ে গেলে না, তাহলে -7, তাহলে এ কত -2/5, তুমি এখানে লিখতে পারো প্লাস, তাহলে আমাদের লিখতে পারি 8/5। তুমি এটা ক্যালকুলেশন করো, তাহলে সি এর ভ্যালু কত পাচ্ছ বলো তো, কত না আমাদের কত বলো, -35, তারপর কত আসতেছে +8, আর এখানে হচ্ছে আমাদের 5, তাহলে 35 থেকে 8 বাদ দিলে কত থাকে ভাইয়া বলো, বলো 5 তো চলে যাচ্ছে, এখানে 3 চলে যাচ্ছে, আমাদের হ্যাঁ, এখানে মাইনাস, আমি যোগ বিয়োগে ভুল করি অনেক বুঝছো, একটু এটা একটু দেখে নিবা। হ্যাঁ তো হলো না, ছোট করে নিই, পেয়ে গেছে। তা তুমি এর ভ্যালু পেয়ে গেছো না, সি পেয়ে গেছো, এ পেয়ে গেছো, এখন আমাদের বিটা অজানা, বিটাকে কি করব ভাইয়া, বিটাকে তুমি যে কোনো একটা ভ্যালু ধরে, এইবার এবার কি ধরবা, এক্স ইজ ইকাল টু তোমার ইচ্ছা মতো ধরতে, বাট সবথেকে ছোট ছোট ভ্যালুগুলো ধরাটাই বেটার। তো একটা এখানে করতে পারো তুমি 1 বসাও, এটা যদি -1 বসেছো না, -1 তো আর বসাতে হবে না, তুমি বসাতে হবে 1, 1 বসাও। তুমি যদি 1 বসাও, এটা 1 এটা 1, তাহলে দেখো তো 1 থেকে 1, এটা কত -4 7, 4 7 কত 11, 11 থেকে আমাদের 1 চলে যাচ্ছে, আসতেছে -10, -10, লাইন স্কিপ করা শিখতে হবে বুঝছো, -10, 1 বসালে কত 1 4 5, তাহলে কত 5a। তুমি যদি এখানে 1 বসাও তাহলে কত b, তাহলে আমাদের কত বলো আসতেছে 1 1 এ 2, তাহলে আসতেছে 2bx, আর এখানে আসতেছে 2c, 2c। তো আমাদের লাগবে x কেন, x তো 1, হাই হাই না, x কেন লিখলাম, লিখলাম, আচ্ছা এখন দেখো হয়ে গেছে। তো তোমার এখানে বি অজানা, কারণ এ আর সি তুমি পাও, তুমি এখন ধরো কি যে বি বসাও, তো 2b ইজ ইকুয়াল টু আসতেছে -10, সবগুলোকে একপাশে নিয়ে আসো, -5a -2c, তো তুমি এখানে বসাও, তাহলে 2b ইজ ইকুয়াল টু -10 -10 মাইনাস
5a, তাহলে তুমি এর ভ্যালু ছিল কত -2/5, তাহলে 5 চলে যায়, তাহলে -2 আর -5 কত +2। তারপর দেখো তো সি ভ্যালু কত ছিল -27/5, তাহলে 2, তাহলে এখানে আসতেছে কত আমাদের অনেকগুলো ভ্যালু আসতেছে না, অনেক ভ্যালু আসতেছে তো 27 আমাদের কত মাইনাস না, এটাও মাইনাস এটা মাইনাস, তাহলে প্লাস, তাহলে আসতেছে আমার 54/5। এই হাই অনেক ভ্যালু বড় আসতেছে। আবার কি আবার এই 2 আছে দেখছো। আচ্ছা আমি ক্যালকুলেশনটা পারবো না ভাই, ধরো আমি বি এর ভ্যালু তুমি কিছু একটা পাবা, এখান থেকে ধরো এই 2টা পরে ভাগ করে দিয়ে মানে ক্যালকুলেটর দিয়ে হুবহু পেয়ে যাবা, তুমি বি এর ভ্যালু পাইলা। তুমি দেখো তো কি কি পেয়ে গেছো, এ পেয়ে গেছো, বি পেয়ে গেছো, সি পেয়ে গেছো। তুমি যখন এ বি সি তিনটা পেয়ে গেছো, তাহলে তুমি এইটা লিখতে পারবা। এ ভ্যালু ছিল কত -2/5, তাহলে তুমি এখানে লিখতে পারবা -2/5, যেহেতু 5টা নিচে লিখতে পারো 5 × x+1, তারপর কি প্লাস, এখন নিচেটা তো খুবই ইজি, এটা তো হুবহু কপি 4, এখন হচ্ছে bx প্লাস সি, তো তুমি জাস্ট এই বি এর সাথে আমাদের কি এক্স টা গুণ আর সি টা এখানে বসাই দিই। এখানে বি এর ভ্যালু কত ছিল কিছু একটা তুমি পাইছো, আমি বের করে নিই, বি এর ভ্যালু বসাইলা, পাশে ছিল এক্স, তারপর কি বলো সি এর ভ্যালুটা ছিল কত বলো -27/5। এই যে যা ভ্যালুটা পাইলা এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ, একটু বড় হয় সিকিউতে, আর সিকিউতে আসার মতো টপিক হচ্ছে এইটা হচ্ছে তোমার মেইন। আংশিক ভগ্নাংশতে যদি আসে এবার সিকিউতে এই ঝামেলাটা থেকেই চলে আসে, আর এই ঝামেলাতে এসেই আমাদের মাথাটা নষ্ট করে। মেইন ফ্যাক্টর হচ্ছে এখানে তোমাদের বইয়ে আরেকটা তোমরা নতুন কনসেপ্টে এই এ বি সি এর ভ্যালু বের করতে পারো, সেটা হচ্ছে চলকের সহগ সমীকৃত করে, চলকের সহগ সমীকৃত করে। ওই কনসেপ্টটা আপাতত যাচ্ছে না, আমি যখন তোমাদের নেক্সট সিকিউ সলভ দেবো সেখানে গিয়ে তোমাদের, বাট ফার্স্ট মাথায় রাখো যে তোমরা এরকম এক্স এর র্যান্ডম কিছু ভ্যালু ধরে তুমি বের করতে পারো। চলক সহগ সমীকৃত এটাও খুব ইজি, বাট পরে বুঝাবো। হ্যাঁ আজকে আমরা এইভাবেই করতে পারি, যেভাবে ইচ্ছা করতে পারো, বাট ওটা পরে শেখাচ্ছি। লাস্ট টাইপ, এটার জন্য লাস্ট টাইপ দেখো, লাস্ট টাইপটা ইতিমধ্যে আমি করেই দিছি, মানে আমি আগেই বলে দিছি কি করবা। দেখো যদি তোমার কাছে এমন থাকে যে নিচেরটা আগেরটার মতোই, যে এক্স ইন্টু x² + 1, জাস্ট এটা পুনরাবৃত্তি আছে, তো তুমি কি করবা এ ডিভাইডেড সিম্পল ভাবে এক্স আছে ওটা লিখবা প্লাস, তারপরে কি করবা বলো, তারপর কি করবা প্লাস bx প্লাস সি লিখে এই যে যা আছে 2 পুরোটা হুবহু লিখবা, যে x² + 1 তার উপর 2 প্লাস, তারপর কি তুমি এই 2টাকে একটা পাওয়ার কমাই দিবা, তাহলে কি বলো সি তো লেখা যাবে না, dx প্লাস ই লিখে তুমি লিখবা কি বলো x² + 1, মানে এটা 2 ছিল পাওয়ার, এখানে 1 লিখছে, মানে ক্রমান্বয়ে জাস্ট তুমি ছোট করবা, ডিক্রিজ করবা পাওয়ারটা 1 পর্যন্ত। এই যে যা ভ্যালুটা পাইলা সেম ভাবে এখন তোমার এই ভ্যালু বের করতে হবে। বুঝছো বিষয়টা, বুঝছো তো, মানে আগেই বুঝাইছি আমি এই কনসেপ্টটা। তো এই কনসেপ্টের ম্যাথ মানে এইটাই আর কি, এটা তোমরা বাসায় একটু ট্রাই করবা, মানে যা কনসেপ্ট দিছি এই কনসেপ্ট অনুযায়ী, আর কিছু না। এটা দ্বারা সবাইকে গুণ করবা, বি সি ডি ই চারটা ভ্যালু বের করতে হবে। এ তো ধরো x = 0 বসাই দিয়ে করবা, বুঝছো। এটার ক্ষেত্রেই দেখো ও আমাদের কি দেওয়া আছে উপরে 2x, তো x+1 x, মানে এটা যেহেতু আমাদের প্রকৃত ভগ্নাংশ দেয় উপরে 2 আছে, এখানে কোনো 2 1 যোগ হবে না। আচ্ছা তাহলে কি হবে, এখানে দেওয়া ছিল 2x ডিভাইডেড, তাহলে x+1 ইনটু পাওয়ার +1, আর উপর পাওয়ার আছে আমাদের 2, রাইট। তো এখানে দেখো পাওয়ার দ্বিঘাত মানে চলক দ্বিঘাত এবং সেটা পুনরাবৃত্তি, তো তুমি কি করবা a ডিভাইডেড x+1, রাইট, তারপর কি করবা প্লাস bx প্লাস সি ডিভাইডেড যা আছে হুবহু ওটা x² + 1 তার উপর স্কয়ার প্লাস, তারপর কি করবা dx প্লাস ই লিখে জাস্ট পাওয়ার একটা কমাই দিবা, x² + 1 পাওয়ারটা আমি 1 বানাই দিচ্ছি। সেম ভাবে তুমি জাস্ট এটা দ্বারা সবাইকে গুণ করবা, এ বি সি ডি ই বের করবা, এটা তোমাদের HW, বুঝছো। বাসায় একটু করবা, না পারলে আমি আসি ভাই, টেনশন করিও না, আমি আসি তোমাদের সাথে।
আমাদের ম্যাথমেটিক্সের সব প্রবলেম সলভ করা। এখন আমি ধরো এই যা বললাম না সবগুলা থেকে একটা ধরো তোমার আমারই করে একটা ধরো সিকিউ তোমাদের, আসলে তোমরা পারবা, ভয় পাওয়ার কিছু নেই। তো ফার্স্ট দেখো কি বলা আছে, পি অফ এক্স একটা আমাদের বীজগাণিতিক একটা রাশি দেওয়া আছে, কিউ অফ এক্স দেওয়া আরেকটা দেওয়া আছে, কিউ অফ এক্স কিউর ফাংশন। তো প্রথমটা ক্ষেত্রে কি দেওয়া আছে বলো তো, কিউ অফ এক্স এন্ড পি অফ এক্স এর ভাগফলটির মাত্রা কত, ফার্স্ট ক্লাসে বুঝাইছি, খুবই ইজি। জাস্ট উপরের আমাদের যে রাশিটা থাকবে তার মাত্রা, নিচের যে রাশিটা তার মাত্রা থাকবে তার মাত্রা, আসলে তাদের মাত্রার আমাদের কি ডিফারেন্সটা হচ্ছে আমাদের কি টোটাল। বুঝছো? এটা আমি তোমাদের শিখাইছি, প্রথম ক্লাসটা করলে এটা নিয়ে কোনো ঝামেলা নেই। তারপর দেখো সিএক্স প্লাস টু এবং পি অফ এক্স এর একটি উৎপাদক হলে তাহলে বি এর মান কত। আরে এটা তো খুব ইজি, তোমার বলছে 3x প্লাস টু, এই জিনিসটা পি অফ এক্স এর আমাদের কি উৎপাদক। দেখো আমাদের মেবি এটা তো মাত্রা তো তোমরা চোখ বন্ধ করে বলতে পারবা, আমি বলবো না, তোমরা একটু ট্রাই করবা, জাস্ট কি তাদের ডিফারেন্সটা কিন্তু কত আসে। হ্যাঁ বলছে 3x প্লাস টু পি অফ এক্স এর একটি উৎপাদক, আসলে উৎপাদক মানে কি, এই জিনিসটা পি অফ এক্স এ বসায় দিলে সেই ভ্যালুটা হবে কি 0, তবেই সেটা তার কি উৎপাদক। আমি করাই দিয়েছিলাম, অনেক সুন্দর করে তোমাদের বোঝাইছিলাম ফার্স্ট ক্লাসে, তোমরা ফার্স্ট ক্লাসটা অবভিয়াসলি দেখবা। হ্যাঁ ওটা ধরো বেসিক আমাদের সব ক্লিয়ার হচ্ছে এই দুটা ক্লাসের মাধ্যমে। দেখো তাহলে ফার্স্ট 3x প্লাস টু ইজ ইকুয়াল টু, তুমি এটা 0 ধরো তো, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছ বলো, -2/3। এই -2/3 আসলে পি অফ এক্স যেখানে ছিল পি অফ ওই জায়গাতে বসায় দাও, -2/3 যা বসাবা এটা ইজ ইকুয়াল টু 0, কারণ যেহেতু উৎপাদক, উৎপাদক মানে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, মানে তার রিমেইনিং নাম্বার বা হচ্ছে আমাদের কি বলে যেটাকে ভাগশেষ ইজ ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে এইখানে আমাদের এই জায়গাতে বসাই দেব, তাহলে কত 18 ইন্টু এক্স কিউব, দ্যাট মিনস -2/3 তার উপর কিউব, তারপর কত বলো তো প্লাস বি এক্স স্কোয়ার, তার মানে কত, আমি যদি একবার লিখি 4/9, তারপর কত বলো তো মাইনাস, তার প্লাস একবার হয়ে যাবে 2/3, তারপর কত বলো তো -2, -2 ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে জাস্ট বিটা বের করা, এগুলো তো ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেটর দিয়ে টপ করে করতে পারবা, এখান থেকে বিটা আমাদের করা খুবই ইজি, খুবই ইজি ভাই, কোনো প্যারা নেই। আচ্ছা আংশিক ভগ্নাংশ তাহলে কথা, এই যে দেখো এক্স স্কোয়ার 8x² - 2 ডিভাইডেড কিউ এক্স, এই যে দেখো বিশাল একটা জিনিস, তাহলে আমাদের দেওয়া আছে 8x² - 2 ডিভাইডেড কিউ অফ এক্স, কিউ অফ এক্স এর দেখো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি ছিল বলো, 4x⁴ প্লাস কি বলো 12x³ প্লাস 7x², তারপর কি কি বলো বলো বলো, দেখছো কি ঝামেলা ঝামেলা করে আমার সাথেই বোর্ড। আচ্ছা 7x² মাইনাস 3x, এই জিনিসটা আছে না, এখন দেখো এই জিনিসটাকে কি আমাদের বিশাল বড় একটা জিনিস, এটা এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ তোমাদের শিখাইছি না বলো, এই জিনিসটা আসলে কত একটা উৎপাদক জানলে হয়ে যাবে, যখন এরকম বড় ম্যাথ থাকবে না দেখবে এটা উৎপাদকে বিশ্লেষণ করে সিম্পল একটা উৎপাদক পাবা, কারণ তুমি সিম্পল ভাবে জাস্ট a/b b/c এভাবে ধরে নিয়ে তোমার ফার্স্ট কাজ হবে, মানে তোমাদের একটা এর আগে শিখাইছিলাম ফার্স্টের দিকে ম্যাথ, যেটা ওটাকে মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণে নিয়ে আসতে হয়, তোমার কাজ হবে এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করা, উৎপাদকে বিশ্লেষণ করা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে ধরো তুমি a মাইনাস বি পাইলা, b মাইনাস সি পাইলা, ধরো d মাইনাস ই পাইলা, মানে কিছু একটা কথা বললাম, ধরো এটাকে উৎপাদক বিশ্লেষণ, তাহলে এটার উপরে কে ছিল, এটার উপরে কে ছিল বলো তো 8x², কি থাক থাক উপরেরটা নিয়ে আমার ঝামেলা নেই, তুমি সিম্পল একটা জিনিস পাইলা, কারণ এইটা মানে তুমি কি লিখবা a বাই মাইনাস বি প্লাস বি বাই বি মাইনাস সি, তারপর কি লিখবা সি বাই ডি মাইনাস ই, এভাবে করে সবাইকে গুণ করে এবিসি বের করা আমাদের মেইন টার্গেট। ফার্স্ট কাজ হচ্ছে এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করাটা আমাদের মেইন টার্গেট, এইটার উৎপাদকে বিশ্লেষণ করাটা মেইন টার্গেট, এটা হচ্ছে আমাদের এখানে মেইন কাজ দিয়ে দিচ্ছে, তারপর লাস্টে গিয়ে আংশিক ভগ্নাংশ সিম্পল ভাবে এটা করতে পারবা, শর্টকাটও তোমাদের শিখাইছি। সো বুঝতে পারছো আংশিক ভগ্নাংশ আমাদের কেসগুলো এখানেই শেষ হয়ে গেছে, আর নাই।
আমাদের এই যে বীজগাণিতিক যে রাশিটার যে চ্যাপ্টারটা, মানে উচ্চতর গণিতের যে দ্বিতীয় কঠিন চ্যাপ্টারটা, একদম বিশাল বড় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে আমি 2টি ক্লাসের মাধ্যমে তোমাদের মাঝে সহজভাবে আর কি তুলে ধরলাম। এখন বাকিটা তোমাদের কাছে প্র্যাকটিস, বাসায় একটু মানে দেখা, সবগুলো প্রবলেম সলভ করা বইয়ের, তারপর সিকিউ, তো সব কিছু তোমরা একটু যদি বাসায় প্র্যাকটিস করো, আমি আশা করি তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আর কোনো বেসিকে ঝামেলা হবে না। কোন ঝামেলা এক জায়গায় আছে, সেটা হচ্ছে তোমার ধরো সিকিউ এমসিকিউ এ যে হঠাৎ করে যখন তুমি যেটা পাবো ওখানে কিছু সলভ করতে গিয়ে তোমার ঝামেলা পড়ে যাও। আচ্ছা, যা হবার হয়ে গেছে, আমাদের এই 2টা ক্লাসের মাধ্যমে তোমরা এই বীজগাণিতিক রাশির একদম বেসিক ক্লিয়ার করতে পারলা। তো তোমাদের অবশ্যই নেক্সট সবকিছু এই ক্লাসগুলোর আমি কি সিকিউ অ্যান্ড শর্ট কোশ্চেন আর প্লাস এমসিকিউ, মানে এগুলো একটু ডিটেলসে তোমার সলভ করা দিয়ে দিব, তখন দেখবা তোমাদের আরো ভালো আর কি হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। তোমাদের এই চ্যাপ্টারগুলো যা যা পড়াচ্ছি প্রত্যেকটা ক্লাসের কোনো বিষয়ে যদি তোমাদের ঝামেলা থাকে, যে ধরো কোনো জায়গায় আমি ক্যালকুলেশন একটু মিস্টেক হয়ে যেতে পারে যোগ বিয়োগে দেখার ভুলে, তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবা। আর অবশ্যই তোমরা আইটিএস একাডেমির সাথে থাকো, আমার সাথে থাকো, ম্যাথমেটিক্স নিয়ে তোমাদের সব ভয় দূর করে থাকো। ঠিক আছে, ভালো থাকো, টাটা, দেখা হবে নেক্সট কোনো সুন্দর একটি ক্লাস।